তাহলে ডিটারমিনেন্টের মোটামুটি তোমার ধরে নাও 3টে চ্যাপ্টার আছে। একটা ডিটারমিনেন্ট পুরোপুরি অপারেশনের উপর একটা চ্যাপ্টার, আর একটা মাইনর কফ্যাক্টর নিয়ে একটা চ্যাপ্টার, আর একটা ক্রেমার্স রুল নিয়ে চ্যাপ্টার। এই হচ্ছে ডিটারমিনেন্টের টোটাল 3টে চ্যাপ্টার আছে। আমি সব থিওরি একসঙ্গে বলেছিলাম। আর ডিটারমিনেন্টের হচ্ছে সব থিওরি যেহেতু একসাথে বলে দিয়েছি, তবুও যদি কোনো কিছু এই অঙ্কের মধ্যে মধ্যে বলে দিচ্ছি, এটা কিছু নেই। ডিটারমিনেন্টের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা এগোই, যেটা হচ্ছে মাইনর কোফ্যাক্টর দিয়ে আছে। ডিটারমিনেন্ট এক্সপেন্ড করা যেটা আছে, ভাঙা যেটা আছে, সেইখান থেকে আছে কিছু। একদম ফার্স্ট থেকে আমি বলছি পরপর করে। দেখো এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন নাম্বার 1 যেটা আছে, এখান থেকে বলি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে একটা ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টটা হচ্ছে এ বি অ্যান্ড এ। আর কি আছে বাবা? এ বি অ্যান্ড বি আছে। আর কি আছে? এ আছে, বি আছে, আর ই আছে। তাহলে এই হচ্ছে একটা ডিটারমিনেন্ট আছে। বলছে এই ডিটারমিনেন্টের মান বা ভ্যালু কি হবে, এটা হচ্ছে আমার প্রশ্নে অ্যান্সার জানতে চেয়েছে। তাহলে এ, এবার এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে আমরা এটা সলভ করতে পারি। সব থেকে বেস্ট নিয়ম হলো বাবা, এই ডিটারমিনেন্ট থেকে আমি কমন নিতে পারি। দেখো ডিটারমিনেন্ট থেকে কমন নেওয়া মানে কি, কমন বা মাল্টিপ্লিকেশন আমি অপারেশনের ক্ষেত্রে বলেছি যে কোনো রো বরাবর কমন নেওয়া যাবে, বা যে কোনো রো বা কালাম বরাবর কমন নেওয়া যায়। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেম, যে কোনো রো বা কালাম বরাবর মাল্টিপ্লিকেশন করা যায়। এই হচ্ছে ডিটারমিনেন্টের রুল। তাহলে এখানটায় এই যে রোটা আছে, ফার্স্ট যে রো আছে, ফার্স্ট যে কালাম আছে, সেই কালামের সবার মধ্যে এ আছে, তাহলে আমি এ কমন নিতে পারি। আবার সেকেন্ড যে কালাম আছে, সেই কালামের সবার মধ্যে বি আছে, তার মানে বি কমন নিতে পারি। তাহলে এখন ডিটারমিনেন্টের এই কালামটার মধ্যে সবার মধ্যে থেকে এ কমন নিলে এটা কি থাকবে? 1 1 1। সেকেন্ড কালাম থেকে যদি কমন নেই বি, তাহলে 1 1 1। আর এটা হচ্ছে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে এ বি সি দিলাম। এবার দেখো বলেছিলাম যে কোনো একটা ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টের দুটো কালাম অথবা দুটো রো যদি সেম হয়ে যায়, দুটো কালাম অথবা দুটো রো যদি সেম হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে বাবা? 0 হবে। তাহলে এই ডিটারমিনেন্টের এই যে কালাম 1 পুরোটা আর কালাম 2 পুরোটাই সেম, দেখো কোনো চেঞ্জ নেই, অন 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 আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা 0 বলতে পারবো। তাহলে এ বি ইন্টু 0 দ্যাট ইকুয়াল আমার অ্যান্সার। 0 হচ্ছে ডি। যে কোনো ডিটারমিনেন্টের যদি দুটো কালাম অথবা দুটো রো সেম হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টকে আমরা এইভাবে বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটা গেল। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো বাবা, নেক্সট কোয়েশ্চেন আমি অলরেডি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। ওখানে কি ছিল? আমাকে বলছে যে x1 y2 মাইনাস y3 এটা, প্লাস x2 y3 মাইনাস y1 এটা, তারপরে x3 y1 মাইনাস y2 এটা আছে। এবার এটা দিয়ে বলছে এটা, এইটা যেটা আছে এটা হচ্ছে কোন ডিটারমিনেন্টের ভ্যালু হবে। তাহলে এটা তো আমরা করেইছি থিওরিতে, যে এইটা যদি তুমি ভাঙো, মানে অপশন বি কে যদি ভাঙো, তাহলে এটাই পাওয়া যাবে। কারণ অপশন বি তে আমি বলেছি x1 y1 x2 y2 অ্যান্ড x3 y3, এটা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বা এরিয়া হয় 1 1 1। তাহলে এটাকে যদি ভাঙো, তাহলে ভাঙলে দেখবে এটাই পাচ্ছ। তুমি ভেঙে দেখো, x1 কে নিয়ে যদি ভাঙো, তাহলে হবে y2 মাইনাস y3। এবার তারপরে মাইনাস y1 কে নিয়ে যদি ভাঙো, বা x2 কে নিয়ে, এই কালাম বরাবর ভাঙা যায়, x2 কে নিয়ে যদি ভাঙো, তাহলে এইটা আর এটা বন্ধ থাকছে, তাহলে y1 মাইনাস y3 হবে। প্লাস x3 কে নিয়ে যদি ভাঙো, এইটা আর এটা বন্ধ থাকছে, তাহলে পড়ে থাকবে y1 মাইনাস y2। এবার তুমি চাইলে এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিতে পারো,
তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 অ্যান্ড প্লাস x2 ইকুয়াল টু y3 মাইনাস y1 আর প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। বেশ, এটাকে ভাঙলে এটাকে হয়, তাহলে আমি ডিটারমিনেন্টকে ভাঙলে এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে ওই রেজাল্ট পাবো। আমাকে বলছে যে কোন ডিটারমিনেন্টকে ভাঙলে রেজাল্টটা আসবে, তাহলে অপশন বিটাকে ভাঙলে ওই রেজাল্টটা আসবে। এবার এসো আমরা কোশ্চেন নাম্বার 3-এ যাই। বলে রাখি বাবা, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট সাম বলা যায়। এটা একটু ভালো করে বুঝবে, কারণ এটার অনেক অপশন হতে পারে। তো আমাদের যেরম ভাবে দিয়েছে আমরা সেরম ভাবে তো করব, এখানে অপশন পরীক্ষা চেঞ্জ করে আসতে পারে। তো কোশ্চেন নাম্বার 3-তে এসো। তাহলে 3টা কি বললাম, অপশন কিন্তু বাবা অনেকগুলো হতে পারে, মেনি অপশন হতে পারে। কি বলছে আগে দেখো, অপশন 3 বলছে যে এটা একটা ডিটারমিনেন্ট আছে এবং যেটা এরম আছে যে a1 b1 c1 a2 b2 and c2 a3 b3 and c3। তাহলে এটা একটা ডিটারমিনেন্ট আছে। এবার বলছে এই ডিটারমিনেন্টের a1 b1 c1 এদের এদের প্রত্যেকটার ডট 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 করে আছে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটার সহগুণনীয় বা সহ উৎপাদক, মানে যেটা কোফ্যাক্টর, এই কোফ্যাক্টর আবার ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 আর ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এরকম ভাবে আছে। তাহলে এরকম ভাবে আছে। তাহলে এখন কোফ্যাক্টর বলবো, কোফ্যাক্টর বার করা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। তাহলে এখন কোফ্যাক্টর বার করা আমরা কিভাবে করব দেখো। তাহলে প্রথমে যদি A1 এর কোফ্যাক্টর বার করি, A1 এর কোফ্যাক্টর বার করছি, ঠিক আছে। তাহলে A1 এর কোফ্যাক্টর যদি বার করি, তাহলে আমি A1 এর কোফ্যাক্টর কি পাবো সেটা একটুখানি দেখি। তাহলে কোফ্যাক্টর অফ A1 বার করছি। তাহলে আগে দেখতে হবে যে প্লাস না মাইনাস। আমি বলেছি এর পজিশন আই যে পজিশন আছে, তাহলে 1 অন পজিশন, তাহলে ফার্স্ট এরটা প্লাস হয়। তাহলে এর কোফ্যাক্টর হবে B2C3 মাইনাস B3C2, এর কোফ্যাক্টর এটা। এবং এই কোফ্যাক্টরের রেজাল্ট ওরা বলছে বাবা যে এটা হচ্ছে A1 রেজাল্ট, এটা হচ্ছে A1, ঠিক আছে। সেম ভাবে B1 এর কোফ্যাক্টর যদি বার করি, তাহলে B1 এর কোফ্যাক্টর বার করার সময় খেয়াল করব যে এটা কিন্তু মাইনাস হবে। কেন বলছি, কারণ B1 পজিশনটা কোন পজিশনে আছে, B1 পজিশনটা হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট রো এর সেকেন্ড কলাম মানে ফার্স্ট রো আর 1 আর 2 অ্যাড করলে কত হচ্ছে 3 হবে। তাহলে 3টা একটা ইভেন নাম্বার, তাহলে 3 যদি ইভেন নাম্বার হবে তাহলে একটা মাইনাস হবে। তাহলে মাইনাস এটাকে যদি ভাঙি তাহলে হবে কত, A2C3 পাবো মাইনাস A3C2 পাবো। এবং এই রেজাল্টটা বলছে যে এটা B1 হবে, এই রেজাল্টটা বলছে এটা B1 হবে। এবং তারপরে সেম ভাবে ভালো করে বোঝো B1 হবে। সেম ভাবে C1 এর জন্য যদি ভাবি, তাহলে C1 এর কোফ্যাক্টর মানে কি, এটা কোন পজিশন আছে, এটা ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট। তাহলে 1 প্লাস 3 করলে 4, মানে এটা মাইনাস। আর আমি বলে এটা প্লাস, তার মানে আমি বলেছি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম ভাবে যাবে। তাহলে এটা মাইনাস হচ্ছে মানে পরেরটা প্লাস। তাহলে এর যদি কোফ্যাক্টর বার করি তাহলে এইটুকুটা বন্ধ থাকছে, থাকলে কি হচ্ছে, এটা A2B3 মাইনাস A3B2 হবে। এবং এটা কি, এটা হচ্ছে C1 হলো, ক্যাপিটাল C1 হলো, তাহলে কোফ্যাক্টর। এবার এইটা হচ্ছে তাহলে বলতে চেয়েছে এরকম সমস্ত এলিমেন্টের জন্য বলতে চেয়েছে। তাহলে কথা গিয়ে দাঁড়ালো, এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে এর ভ্যালু কত, এটার ভ্যালু কোনটা হবে। তাহলে আমি যদি এই ডিটারমিনেন্টকে নর্মালি ভাবি, এখন আমি কি করছি না, কোফ্যাক্টর গুলোকে মানে ভাবছি না, মাথায় আর রাখছি না, রেখে এই ডিটারমিনেন্টকে ভাঙছি। তাহলে ভাঙার নিয়ম কি, প্রথমে A1 কে নিলাম, তাহলে A1 কে নিলে B2C3, তাহলে B2C3 মাইনাস C2B3, এটা হতে পারে। মাইনাস B1 কে যখন নেব, B1 কে নিয়ে ভাঙলে A2C3
মাইনাস A3C2 হবে, প্লাস C1কে যখন নেব, C1কে নিলে A2B3 মাইনাস A3B2 হবে। ওকে, এবার আশ্চর্য বিষয় দেখো, এই যে পাশে যেটা এসছে এটা মানেই তো কোফ্যাক্টর, যেটা A1, এই পাশে যেটা এসছে B2C3 মাইনাস B3C2 এটা মানেই কোফ্যাক্টর, তাহলে A1 ক্যাপিটাল A1 মাইনাস, এবার এই পাশে এইটা মানে হচ্ছে এই পাশে যেটা মাইনাসটাকে নিয়ে এবং গোটাটা, এটা মানেই তো আবার B1, এটাই মানেই তো কোফ্যাক্টর, তাহলে এটা হবে B1 ক্যাপিটাল B1 প্লাস, এটা মানে কি, এটা C1 আর এটা হচ্ছে ক্যাপিটাল C1, তাহলে এটা C1 এটা ক্যাপিটাল C1, তাহলে এটাই হচ্ছে ডিটারমিনেন্টের রেজাল্ট পাবো। তার মানে টোটাল গিয়ে দাঁড়ালো যে এরম করে যত রেজাল্ট হবে সব রেজাল্টগুলোই ডিটারমিনেন্টের ভ্যালু হবে। সেম ভাবে তুমি বলতে পারো, তুমি যদি এই কালাম নিয়ে ভাঙো তাহলে তুমি পাবে B1 B1, B1 ক্যাপিটাল B1, B2 ক্যাপিটাল B2, B3 ক্যাপিটাল B3, তাহলে এটাও কিন্তু তোমার রেজাল্ট হতে পারে, তাহলে এটাও রেজাল্ট হতে পারে। তার মানে সেম সেম গুলো, মানে এটা আমি একটা রো নিয়ে দেখিয়েছি, তাহলে এটা একটা অপশন হতে পারে, এটা একটা অপশন হতে পারে, আরো একটা অপশন হতে পারে C1 ক্যাপিটাল C1, C2 ক্যাপিটাল C2, C3 ক্যাপিটাল C3, এটাও অপশন হতে পারে। তুমি যদি এটা নিয়ে ভাঙো তাহলে দেখবে সেম অপশনই তুমি পাবে। টোটাল কথা তাহলে এখানে আমি ওই যে বললাম যে এখানে অপশন কিন্তু বিভিন্ন রকম হতে পারে, মানে যে কোনো একটা হতে পারে। তাহলে এই তিনটের মধ্যে যে অপশনটা আছে সেটা দেখো, ফার্স্টেরটা অপশানে নেই, সুতরাং ফার্স্টেরটা হবে না। পরেরটা আছে কিনা দেখো, পরেরটাও নেই, এবং অপশান ডিতে দেখো এটা আছে, অপশান ডিতে দেখো এটা আছে, তাহলে দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই তিনটের অপশানের যে কোনো একটা অপশান হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার 4 নম্বর কোশ্চেনে আসি। দেখো কোশ্চেনগুলো খুব ইজি, এখানকার এই চ্যাপ্টারটাই অ্যাকচুয়ালি চ্যাপ্টারটাই ইজি, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হলেই চ্যাপ্টারটা করা যায়। পরের কোশ্চেন কি বলছে, বলছে 2 4 5 1, তাহলে এটা একটা ডিটারমিনেন্ট আছে, এটা ইকুয়াল টু আবার x6 আর 4 2x, এই এটা আছে, বলছে এই দুটো ইকুয়াল হলে x এর ভ্যালু কি হবে। তাহলে প্রথমত আমি ডিটারমিনেন্টকে ভাঙি, ভেঙে দেখি কি পাচ্ছি। ভাঙলে 2টা 1-এর সাথে মাল্টিপ্লাই, 2 1 যা 2, 5টা 4-এর সাথে মাল্টিপ্লাই, -5 4 যা 20, ভেঙে ফেললাম। এক্সটা 2x এর সাথে মাল্টিপ্লাই, তাহলে 2x² -4টা 6-এর সাথে, 4 6 যা 24, তাহলে এখন 2x² দ্যাট ইকুয়াল টু 24 -18, তাহলে 24 -18 মানে কি বাবা, 6 হবে। তাহলে x² ইকুয়াল টু 2 3 যা 6, 3 হবে, এবং এক্স ইকুয়াল টু হবে +-√3। দেখো এই অপশনটা মেবি ভুল আছে, আর জানি না নতুন বই সে কারেকশন করেছে কিনা, এটা কিন্তু +-√3 হবে, কিছু ভুল ছিল নতুন বইতে, এই পুরানো বইতে, নতুন বইতে কারেকশন করলে করবে, নাহলে এটাই হবে। এবার বলছে কোশ্চেন নাম্বার 5, বলছে একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কি হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কেমন আগে সেটা বলি। একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে 1 0 0 1, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার 3 × 3 এর ক্ষেত্রেও তুমি বলতে পারবে এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1, এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এবার দেখো আমি যদি ডিটারমিনেন্ট আই বলি, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে এটার যদি আমি ডিটারমিনেন্ট আই বলি, তাহলে এটার যদি আমি ডিটারমিনেন্ট আই মানে আই এর যদি ডিটারমিনেন্ট বলি, তাহলে আমি কি পাবো, এর ডিটারমিনেন্টটা ভাঙবো, ভাঙলে কি হবে, 1 1 -0, তাহলে 1 পাচ্ছ। তুমি যদি এখানেও ভাঙো, ভেঙে দেখবে এটা 1 পাবে। তার মানে আইডেন্টিটি, যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 × 3 হতে পারে, 4 × 4 হতে পারে, 5 × 5 হতে পারে, যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি তুমি সলভ করো তার রেজাল্ট সর্বদা 1 পাবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের রেজাল্ট কত। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 6-এ যাব।
সিক্স কি আছে দেখা যাক। সিক্স বলছে যে একটা ডিটারমিনেন্ট আছে, যে ডিটারমিনেন্ট আছে বলতে লগ বেস এক্স, এখানে ওয়াই আছে, এখানে ওয়ান, এখানে ওয়ান আছে, আর এখানে আছে লগ বেস ওয়াই, এখানে এক্স আছে। তাহলে এই ডিটারমিনেন্টে যদি ভাঙি তাহলে কি হবে? ডিটারমিনেন্ট ভাঙা মানে, ডিটারমিনেন্ট ভাঙা মানে দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে লগ ওয়াই এক্স, এখানে লগ এক্স ওয়াই, মাইনাস ওয়ান অন যা ওয়ান, তাহলে এটা পেলাম। তাহলে এই ডিটারমিনেন্টকে যদি ভাঙি তাহলে এখানে কি পাবো বাবা? এই ডিটারমিনেন্টকে যদি ভাঙি ভালো করে বোঝো, তাহলে এখন এই দুটোই ডিটারমিনেন্টকে আমি এখন ভাঙতে যাচ্ছি। তাহলে এই দিকটায় আমি যদি খেয়াল করি বাবা, তাহলে এই পুরো ডিটারমিনেন্টটা আমি দেখো লগের চেন রুল এখানে একটা অ্যাপ্লাই করতে পারি। এবার প্রশ্ন হলো লগের চেন রুল কিভাবে অ্যাপ্লাই করব? লগের চেন রুল বলছে যে এইখানে দেখো তুমি মনে মনে এইভাবে ভাবা যায় না, কিন্তু ভাবার জন্য কি হবে, এই ওয়াই ক্যান্সেল আউট, এই এক্স ক্যান্সেল আউট, তাহলে পুরোটা ক্যান্সেল আউট, তাহলে এটা ওয়ান আসছে, মাইনাস ওয়ান, দ্যাট মিনস জিরো অ্যান্সার। হচ্ছে লগের চেন রুলের প্রপার্টি নিয়ে আমরা করলাম। এবার 7 নম্বর কোয়েশ্চেনে আসি। 7 নম্বর প্রশ্ন বলছে একটা ডিটারমিনেন্ট যার ভ্যালু হচ্ছে 3, কি ডিটারমিনেন্ট আছে? এক্স মাইনাস টু, এটা মাইনাস থ্রি, অ্যান্ড আছে থ্রি এক্স, এটা আছে 2x। তাহলে এই একটা ডিটারমিনেন্ট, তাহলে এক্স মাইনাস টু, এটা মাইনাস থ্রি, এটা 3x, এটা 2x। এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 3। যদি এই ডিটারমিনেন্টের ভ্যালু 3 হয় তাহলে এবার এক্স এর ভ্যালু আমি এখান থেকে ফাইন্ড করতে পারবো। কিরকম না, এখন আমি ডিটারমিনেন্টকে ভাঙি, তাহলে এক্স মাইনাস টু এর সাথে 2x মাল্টিপ্লাই, মাইনাস মাইনাস থ্রি এর সাথে 3x মাল্টিপ্লাই, ডিটারমিনেন্ট ভাঙলাম, দ্যাট ভ্যালু হচ্ছে 3। তাহলে 2x² মাইনাস 4x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9x ইকুয়াল টু 3। তাহলে 2x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি সলভ করি ডিটারমিনেন্টের x এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এটাকে ভাঙলে কি আসছে? 2x যদি কমন নাও তাহলে x প্লাস 3 আসবে বাবা, মাইনাস 1 কমন নিলে এটাও আসবে x মাইনাস এক্স প্লাস, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে একটা হলো x প্লাস 3, আরেকটা হচ্ছে 2x মাইনাস 1, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে, তার মানে x এর ভ্যালু মাইনাস 3, আর একটা 2x মাইনাস 1 0 হবে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/2 আসবে। তাহলে x এর ভ্যালু একটা মাইনাস 3, একটা x এর ভ্যালু 1/2, একটা 1/2, একটা মাইনাস, ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এ আসি। এইটটাও বলেছে যে ডিটারমিনেন্টের ভ্যালু কি আসবে। দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলছে, দেওয়া আছে, আগে বোঝো, দেওয়া আছে ওমেগার স্কোয়ার 1 ওমেগা, এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ওমেগা স্কোয়ার 1, এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 1 ওমেগার আর ওমেগার স্কোয়ার, এটা আছে। তাহলে এটা হচ্ছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু। এবার ভালো করে বোঝার চেষ্টা করি যে এটা আমরা কিভাবে কি করব। প্রথমত, এটা নর্মালি তুমি যদি ভাঙো তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, নো ডাউট। আর ওমেগা দিয়ে যে কোনো অঙ্ক যদি তোমার আসে তাহলে ওমেগার আমার কিন্তু ক্লাস 11-এর জিনিসটা মাথায় রাখতে হবে। ওমেগা মানে কি? ওমেগা ওমেগা জিনিসটা এলেই তোমার মাথায় আসবে যে বাবা ওমেগা কিউব মানে 1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0 হয়, আর ওমেগার ভ্যালু হয় -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু হয় -1 মাইনাস √3i/2। তাহলে যে কোনো ডিটারমিনেন্ট যদি আমরা ভাঙতে যাই বা যাই কিছু করতে যাই, ওমেগা আসা মানে এই কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিস, যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0,
ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস √3i/2। তাহলে ওমেগার অঙ্ক আসলেই এটা আমার মাথায় আগে রাখতে হবে। এটা নর্মালি ভাঙলে হবে, কিন্তু আমি নর্মালি ভাঙবো না, কারণ তোমাকে অপারেশনটা শিখতে হবে। তাহলে অপারেশন করে ভাঙি, অঙ্ক সহজও হবে, শেখাও হবে। অপারেশন কি? অপারেশন, দেখো অপারেশন করতে করতে শিখবে। অপারেশন ফার্স্ট টাইম করছি, আমি বলে রাখি অপারেশন মানে হচ্ছে আমরা অপারেশনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ওই যে কটা নিয়ম বলেছিলাম ওর উপর বেস করে তোমাকে এগোতে হবে। এবং মাথায় রাখবে অপারেশন মানে হচ্ছে যে কোনো ডিটারমিনেন্টের অপারেশন করা মানে এটা পুরোটা প্রেজেন্ট অফ মাইন্ডের উপর নির্ভর করে। মানে তুমি যেরকম খুশি যেরকম ভাবে করতে পারো, ঠিক আছে, এর কোনো পার্টিকুলার প্রসেস নেই এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে, তোমার নিজের মতো মাথায় যেরকম আসবে সেইভাবে করার চেষ্টা করো। কিভাবে করছি? আমি এখানে অপারেশনগুলো লিখছি। প্রথম আমি করছি কি, কালাম ওয়ান ড্যাশকে চেঞ্জ করছি কালাম ওয়ান প্লাস কালাম টু প্লাস কালাম থ্রি। এটা হচ্ছে অপারেশন। কি করলাম? কালাম ওয়ান ড্যাশ, কালাম ওয়ান ড্যাশ মানে হচ্ছে সি ওয়ান ড্যাশ মানে কালাম ওয়ান, তাহলে 1 নম্বর কলামকে চেঞ্জ করছি কালাম ওয়ান প্লাস কালাম টু প্লাস কালাম থ্রি করে। তাহলে ওখানে যদি চেঞ্জ করি তাহলে কি আসবে, কেন চেঞ্জ করছি একটু পরে বুঝবে। তাহলে অপারেশন কি, ওমেগা স্কোয়ার, এখানে 1 আছে এখানে ওমেগা আছে, তাহলে এই তিনটে যোগ করবো বলেছি, তাহলে ওমেগা স্কোয়ার, এটা আছে ওমেগা, এটা আছে ওয়ান, তাহলে ওমেগা স্কোয়ার +1 প্লাস ওমেগা। সেকেন্ড, সেকেন্ডটাও তাই হবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার +1 হবে। অ্যান্ড থার্ডটা কি হবে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে। এবং পরেরগুলো কোনো চেঞ্জ করিনি, পরেরগুলো রেখে দেবো। ওমেগা স্কোয়ার, এটা ওমেগা, এটা ওমেগা, এটা 1, এটা বাবা ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অপারেশন করলাম। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত বাবা? 0। এই যে পাশে লিখে রেখেছি, এটা আমাদের ক্লাস 11-এর জিনিস। তাহলে 0, তার পাশেরটাও 0, তার পাশেরটাও 0। এটা হবে 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, এটা 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার। এখন এই ডিটারমিনেন্টের একটা রো অথবা একটা কলাম যদি 0 0 চলে আসে, তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু 0। একটা ডিটারমিনেন্টের যদি একটা কলাম বা একটা রো পুরোটাই 0 আসে, এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, পুরোটা যদি 0 আসে তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু ডাইরেক্টলি 0। তুমি এই অঙ্কটা ভেঙেও করতে পারো, কিন্তু আমি অপারেশন করলাম কারণ অপারেশনটা আমাকে শিখতে হবে। এবার কোশ্চেন নাম্বার 9-এ আসবো। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে একবার দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে যে, প্রথমে লিখবে না, এগুলো পরীক্ষা হলে লেখার দরকার নেই, কিন্তু আমি একটু বোঝানোর জন্য লিখছি। পরীক্ষা হলে প্রশ্নের মধ্যেই পেন্সিল দিয়ে করে নেবে। কিরকম? এটা আছে 1, এটা 5, এটা -7, ডিটারমিনেন্টটা লিখে নিই। এটা 2, এটা আছে -3 এবং এটা আছে 5, লিখে নিলাম। তারপর এটা আছে 6, এটা আছে 0 এবং এটা আছে 4। এবার খেয়াল করবে, যদি কিছু মিস করে যাই দেখে নিও। 1 5 -7, 2 -3 এবং 5 6 0 4। এবার আমাকে বলেছে যে 6-এর মাইনর কোফ্যাক্টর ফাইন্ড করতে। এই সরি 6 বলছি, 4-এর। তাহলে যখনই 4 বলবে, ভালো করে শোনো, যখন 4 বলবে, 4টা হচ্ছে তুমি, 4টা যখন বলবে, এটাই ধরো প্রশ্নে আছে, তুমি প্রশ্নে পেন্সিল দিয়ে 4 বলেছে মানে 4 যে রোতে আছে, যে কলামে আছে সেটা বন্ধ করে দাও। প্রশ্নে এগুলো লিখবে না, লিখলে সময় যাবে, বন্ধ করে দিলে। এবার দেখো 4 কোন পজিশনে আছে, 3 নম্বর রোয়ে 3 নম্বর কলামে। তাহলে 3 + 3 যোগ করলে কত আসবে? 6। 6 একটা ইভেন নাম্বার, তাহলে প্লাস হবে। এবার কি হবে, এই কোণা থেকে এই কোণা মাল্টিপ্লাই, তাহলে -3, মাঝখানে মাইনাস, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 5 2 যা 10, তাহলে এটা কত হবে? -13 হবে। তাহলে এটা -13, তাহলে -13 হচ্ছে তোমার অ্যান্সার। হয়ে গেল, -13 হচ্ছে তোমার অ্যান্সার। এক সেকেন্ড একটু হলো। হ্যালো? না, যাবো না, পাচ্ছি। এবার চলে এসো নেক্সট। এবার তারপর কি বলছে,
তারপরের প্রশ্ন দেখো, 10 নম্বর ধরো, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10, এটাও আমি লিখছি, কিন্তু তোমরা পরীক্ষা হলে এগুলো লিখবে না। 0, 2, 6 এটা আছে, 1, 5 অ্যান্ড 0 এটা আছে, তারপর 3, 7, 1 এটা আছে, 0, 2, 6, 1, 5, 0, 3, 7, 1। এবার বলছে যে 5-এর মাইনর বার করতে। তাহলে মাইনর মানে আমার প্লাস মাইনাসের ঝামেলা নেই। তাহলে তুমি পরীক্ষা হলে কি করবে, পেন্সিল দিয়ে প্রথমে 5 যে রোতে আছে সেই রো বন্ধ করে দাও, আর সেই যে কলাম আছে সেটা বন্ধ করে দাও। যার ফলে এখানে তো প্লাস মাইনাসের ঝামেলা নেই, তাহলে 5-এর শুধু মাইনর বলেছে। তাহলে যেটা পড়ে আছে, তাহলে 1-এর সাথে 0 মাল্টিপ্লাই, তাহলে 0 ইন্টু 1 মানে 0, মাইনাস 3-এর সাথে 6 মাল্টিপ্লাই, তাহলে 3 ইন্টু 6 মানে 18, তাহলে কত হবে, -18 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 11। 11 দেখো, 11 একটু ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্টলি কথা বলেছে। কিরকম, আগে ডিটারমিনেন্টটা লিখে নেই, পরীক্ষা হলে লিখবো না, এখন লিখছি। ঠিক আছে, 1, -3 অ্যান্ড 2 এটা দেওয়া, 1, -3, 2, 4, -1, 2, 4, -1, 2 দেওয়া, 1, -3, 2, 4, -1, 2 অ্যান্ড 2, 5, 7 দেওয়া, 2, 5 অ্যান্ড 7 দেওয়া। এবার আগে আমাকে বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে বাবা, আগে এদিকে আমরা দেখব ওরা কি বলেছে। বলছে A32, বলছে A32, এই A32 এর সহগুণনীয়। তাহলে A32 মানে কি, 3 নম্বর রো এর 2 নম্বর কলাম, 3 নম্বর রো এটা, এর 2 নম্বর কলাম মানে 5-এর কথা বলেছে। তাহলে 5-এর বলেছে আমাকে সহগুণনীয়ক বার করতে। তাহলে 5-এর প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে 5 যে রোতে আছে এবং 5 যে কলামে আছে সেটা বন্ধ করে দাও। তাহলে 5-এর জন্য বার করব, তাহলে আমি লিখে নিলাম 5-এর জন্য। এবার দেখবো যে 3, 2 মানে 3 + 2 কে যোগ করে দাও, তাহলে যোগ করলে 5 পাচ্ছ। তাহলে 5 একটা ইভেন অড নাম্বার, তাহলে মাইনাস আসবে। তাহলে অ্যান্সার কত, সবসময় বাঁ দিক থেকে ডান দিক, তাহলে বাঁ দিক থেকে ডান দিক, তাহলে 1 ইন্টু 2 মানে 2 আসবে, মাইনাস এবার ডান এইটার থেকে এটা, তাহলে 4 ইন্টু 2 মানে 8 আসবে, তাহলে কত, মাইনাস, আর এটা হচ্ছে -6, তাহলে কত হচ্ছে বাবা, এটা 6। তাহলে -6 মানে এটা কত আসবে, দ্যাট ইজ। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 12 আসি। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, 3x 3x x1 কি আছে, 3x x1 ইকুয়াল টু 3241, 32 এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। এটা দিয়ে বলছে x এর ভ্যালু কত, তাহলে 3x x1 3241, তাহলে এটা যদি ভাঙি, 3 এর সাথে 3 1 মাল্টিপ্লাই করলে 3, মাইনাস x এর সাথে x করলে x স্কোয়ার, 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 3, 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে -8, 3 3 ক্যান্সেল করে দাও, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু বাবা প্লাস মাইনাস অবশ্যই দেবে √8, √8 মানে +-2√2, আমার অ্যান্সার একদম ইজি। এবার 13 দেখো, 13 হচ্ছে ডিটারমিনেন্ট সলভ করতে বলেছে, তাহলে 13টা ডিটারমিনেন্ট সলভ করলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 13, এটা প্লেন আমি ভাঙাচ্ছি, প্লেন ভাঙাটাও তোমায় শিখতে হবে, অপারেশন করেও করতে পারো, প্লেন আমি ভাঙছি, তাহলে -1, এটা 1, এটা 1, নেক্সট আছে এটা 2 বাবা, এটা -2 এবং তারপর একটাও 2 আছে, তারপর আছে 3, তারপর আছে 3 এবং তারপর কত বাবা, -3। প্লেন যদি ভেঙে দাও, ভেঙে দিলেই অঙ্ক হয়ে যাবে। কিভাবে ভাঙবো, প্রথমে -1 কে নাও, তাহলে -1 কে এখন নিচ্ছ, তাহলে -1 কে যখন নিচ্ছ, তাহলে -1 যে রোতে যে কলামে আছে বন্ধ করে দাও। তাহলে এখন -2 ইন্টু -3 করলে কত হচ্ছে, -2 ইন্টু -3, তাহলে -6, এই শুধু 6 হবে, মাঝখানে মাইনাস, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করো, 3 2 যা কি হবে, 6 হবে, হয়ে গেল। এবং যখন মাঝখানেরটা নেবে, যখন এবার মাঝখানেরটা নেবে, তাহলে মাঝখানেরটা নিলে এটা কিন্তু মাইনাস হবে, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে -1। এবার -1 যখন নিচ্ছ, -1 যে রোতে যে কলামে আছে সেটা বন্ধ,
তাহলে এখন পড়ে আছে 3 এর সাথে 2 যাবে, তাহলে 3 2 যা 6, সরি সরি, আগে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, এটা মিস করেছি, বাঁ দিক থেকে ডান দিক, তাহলে 2 2 3 যা 6, তাহলে -6, মাইনাস আবার 2 3 যা 6 মানে -6, এবার প্লাস 1 নাও, 1 কে যখন নিচ্ছ 1 এই রোতে আছে, 1 এই রোতে আছে, এই কলামে আছে, তাহলে এই কলামে এই রো বন্ধ, তাহলে এখন 3 2 যা 6 হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 2 যা 6 হবে, তাহলে এটা যদি ভাঙো 6 6 কাটলে 0, এখানে -6 মানে -12, তাহলে অনলি 12 হচ্ছে, এখানে +12 হচ্ছে, তাহলে দ্যাট মিনস তুমি অ্যান্সার পাবে। একদম ভেঙে নিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 13 গেল, এবার কোশ্চেন নাম্বার 14 এসো। কোশ্চেন নাম্বার 14 দেখো, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, তোমাকে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। কি বলেছে দেখো, 14 বলছে নিচের কোনটি সত্য মিথ্যে আমাকে জানতে চেয়েছে। বলছে যে কোনো একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট যার একটি নির্দিষ্ট মান আছে, কোন বিবৃতি হচ্ছে আমার সত্য। তাহলে প্রথমে কি বলছে, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, ঠিক আছে, ওটা নিয়ে পরে কথা বলছি, অপশন বি পড়ে নিয়ে আগে। বলছে কোনো নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। না, এটা তো সম্ভব নয়। সহ উৎপাদক এবং মাইনর কি এক জিনিস? না, সহ উৎপাদক আর সহ উৎপাদক মাইনরের সাথে যখন সাইন অ্যাড হয় তখনই সহ উৎপাদক হয়, মানে মাইনরের সাথে যদি সাইন অ্যাড হয় তখনই সেটা কোফ্যাক্টর হয়। তাহলে কোফ্যাক্টর আর মাইনর এক জিনিস নয়, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রেও দেখেছি, থিওরি পড়ার ক্ষেত্রেও দেখেছি। তাহলে অপশন বি আগে থেকেই মিথ্যে হয়ে গেছে, তাহলে অপশন বি নিয়ে আমি কথা বলবো না। থিতে এসো, বলছে কোনো একটা ডিটারমিনেন্ট যার সারিগুলো মানে হচ্ছে আমার এখানে অবশ্যই রোর কথা বলেছে, পদগুলো স্তম্ভ বরাবর এবং স্তম্ভগুলির পদগুলো সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়। মানে ব্যাপারটা বুঝলে না? একটু ক্লিয়ার করে বলি, ক্লিয়ার করে যদি বলি তাহলে জিনিসটা পুরো ভালো করে বুঝবে, ভালো করে বুঝো। কি বলছে বাবা, ওরা বলছে ধরে নাও বাবা এ একটা ডিটারমিনেন্ট, এ ডিটারমিনেন্টটা ধরো আমি 2 × 2 নিয়ে বলি, 1 2 3 4 আছে, তাহলে এই ডিটারমিনেন্টের আমি ট্রান্সপোজ বার করলে সেটা কি হবে, রো কলাম ইন্টারচেঞ্জ হবে, 1 3 হবে আর 2 4 আসবে। তাহলে কোন একটা ডিটারমিনেন্টের রো কলাম ইন্টারচেঞ্জ করা মানেই তো সেটা হচ্ছে ট্রান্সপোজ। এবং তুমি যদি খেয়াল করো এই ডিটারমিনেন্টকে ভেঙে দেখো, 4 একে 4 -3 × 6 কত পাচ্ছ, -2 পাচ্ছ। এটাকে যদি ভাঙো তাহলে পাবে দেখো 4 একে 4 -6, এটাও -2 পাচ্ছ। আর এটা আমি তোমাদের খাতায় লিখিয়েও ছিলাম যে এ যদি একটা ডিটারমিনেন্ট হয় তাকে ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে এই ডিটারমিনেন্ট এবং একে ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্ট ভ্যালু সর্বদা সেম হয়। কিন্তু ওরা কি বলেছে, ওরা বলছে পরিবর্তিত হয়, মানে আলাদা হয়। আলাদা তো বাবা হবে না, কারণ দুটো ডিটারমিনেন্টের ভ্যালুই সেম, এ ট্রান্সপোজ বা এ দুটোর ভ্যালু সেম। আমি এক্সাম্পল দিয়ে বলেছি, কিন্তু এটা সর্বদা সত্য। কিন্তু ওরা বলছে পরিবর্তিত হয়, ওরা বলছে কি বাবা, ওরা বলছে পরিবর্তিত হয়, এবং আমরা বলছি কি, আমরা বলছি হচ্ছে অপরিবর্তিত থাকে। তাহলে পরিবর্তিত হয় মানে অপশন সি মিথ্যে, অপশন ডি আসি। বলছে কোনো নির্ণায়কের প্রথম সারি এবং প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে। ভালো করে শোনো, অপশান ডি আর অপশান এ, প্রথমত অপশান এটা কিছুটা হলেও বুঝেছো, কিন্তু অপশান ডি একেবারেই বোঝনি, অপশান ডি একেবারেই বোঝনি, কারণ ওখানে আবার অভেদের কথাবার্তা বলেছে। আচ্ছা, আমি একটু কথা বলি, কিছু কথা প্রথমে বলি, অভেদ জিনিসটা কি। এই অভেদ জিনিসটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন ছেলে মেয়েদের মধ্যে থাকে। আমি জানি না তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, বা অভেদ জিনিসটা ছোট থেকেই শুনে শুনে আসছো, প্রত্যেকটা বাংলা ভার্সনের বইতে অভেদ নিয়ে কিছু না কিছু কথা বলাই থাকে। আগে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে অভেদ জিনিসটা কি। আমি অভেদ নিয়ে আগে বলে নিই। অভেদ মানে কি, ধরো আমি তোমাকে বলছি বাবা যে এক্স এক্স প্লাস 2 এটার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু, আমি ধরলাম 5 এসছে, দিয়ে বললাম যে এখানে এক্স এর ভ্যালু কি আসবে, এটা তোমাকে প্রশ্ন করেছি, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বললাম, এখানে লিখছি যে এক্স প্লাস 2 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এখানে তোমায় জিজ্ঞেস করলাম এক্স এর ভ্যালু কি আসবে। তাহলে দুটো প্রশ্ন তোমায় দিলাম, দুটো প্রশ্ন দিয়েই বললাম এক্স এর ভ্যালু কি আসবে। তুমি যখন এইটা দেখো, এইটার দিকে তাকাও, এখানে যদি তুমি করো তাহলে এটা কি আসবে বাবা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, বাঁ দিকটা হোল স্কোয়ারে ভাঙছি, দ্যাট ইকুয়াল টু 5, এবং একদিকে নিয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 4x হলো -1 হলো, দ্যাট ইকুয়াল টু 0 পেলাম। তাহলে যেটা পেয়েছো, তাহলে এটাকে যদি আমি মিডিল টার্ম করি বা শ্রীধর বাবুর সূত্রে ফেলি, তাহলে তুমি এক্স এর একটা ভ্যালু তুমি পাবে, নো ডাউট। এক্স এর একটা নয়, দুটো ভ্যালু পাবে, নো ডাউট। কিন্তু তুমি যদি এইখানে সলভ করো বাবা, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, দ্যাট ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 4x কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তার মানে 0 ইকুয়াল টু 0 আসছে। তাহলে এক্স এর কোনো ভ্যালুই পাচ্ছি না। তার মানে কি এক্স এর কোনো ভ্যালু পাবো না? আমি বলছি না, পাবে। এই ইকুয়েশনটা যেহেতু বাঁ দিক ডান দিক সমান হয়ে যাচ্ছে, তাই এই ইকুয়েশনটাকে অভেদ বলে। আর এটার বাঁ দিক ডান দিক সমান হচ্ছে না, এটা ক্যালকুলেশন করা যাচ্ছে, তাই এইটাকে বলা হয় সমীকরণ। এটা হচ্ছে সমীকরণ বাবা, এটা সমীকরণ নয়, এটা অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে এক কথায় পার্থক্য কি না, সমীকরণের এক্স এর নির্দিষ্ট ভ্যালু আছে বা মান আছে, নির্দিষ্ট কিছু মান পাবে। তার মানে সমীকরণের ক্ষেত্রে তুমি এক্স এর দেখো একটা কি দুটো তুমি মান পাচ্ছ, কোনো কোনো সময় 3টে 4টেও মান পেতে পারো, অধিক মান পেতে পারো, নো ডাউট, কিন্তু মান পাবে। আর অভেদ বলতে এক্স এর সমস্ত মানের জন্য ওটা সত্য। তুমি এক্স এর যে কোনো মান বসাও, দেখবে যে এই ইকুয়েশন সত্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তুমি এক্স এর যাই কোনো মান বসাও, দেখবে এটা সত্য হচ্ছে না। কিন্তু তুমি অভেদের মধ্যে এক্স এর তোমার ইচ্ছে মতো তোমার যা মনে আছে এই মানও তুমি এক্স এর বসিয়ে দাও অভেদে, দেখবে বাঁ দিক ডান দিক স্যাটিসফাই করে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে। তাহলে এক্স এর সকল মানের জন্য অভেদ সত্য হয়। কিন্তু সমীকরণ এক্স এর সকল মানের জন্য সত্য হয় না, কিছু কিছু মানের জন্য সত্য হয়। এটা তোমাকে আগে বুঝতে হবে যে অভেদ আর সমীকরণ কি জিনিস। আমি জানি না তোমরা এটা আগে এত ভালো করে বুঝেছো কিনা, তো অভেদ আর সমীকরণের পার্থক্য হলো এটাই। তাহলে অভেদ তার সমীকরণ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পার্থক্য কি, তুমি এক কথায় বলবে যে সমীকরণে বা ইকুয়েশনে এক্স এর নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায় এবং এক্স এর কিছু নির্দিষ্ট সংখ্যক ভ্যালু থাকে। কিন্তু অভেদের ক্ষেত্রে এক্স এর অসংখ্য ভ্যালু থাকে এবং যাই ভ্যালু তুমি বসাও না কেন অভেদের ওটা অ্যান্সার হতে পারে। এই হচ্ছে কথা। এবার ওদের অপশন ডিটা পড়ি। অপশন ডি বলছে কোনো নির্ণায়কের প্রথম সারি বা প্রথম স্তম্ভ অভেদ হলে তার মান 0 হবে না, এটা সম্ভব নয়। কারণ প্রথম সারি বা প্রথম স্তম্ভ যে কোনো কিছুই অভেদ যদি হয়, তাহলে তুমি ওখানে এক্স এর যা কিছু মান বসাতে পারো, জন্য যে ভ্যালু 0 হবে তা নয়। দেখো এখানে কি পেলাম, এখানে দুটো দিকে 0 0 পেয়েছি, তাই মানে কি এক্স এর ভ্যালু 0? 0 নয় তো, এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে। বাঁ দিক ডান দিক 0 পেয়েছো, সেরকমই ডিটারমিনেন্টের ক্ষেত্রে তুমি ফার্স্ট রো বা ফার্স্ট কলাম যদি অভেদ থাকে, অভেদ থাকুক না, কোনো যায় আসবে না। অভেদ থাকার জন্য যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে এমনটা নয়, অভেদ থাকার জন্য ডিটারমিনেন্টের ভ্যালু যা খুশি হতে পারে। যেহেতু ও অভেদ, তাহলে তুমি ওর যা মান বসাবে, ওর ওর যে কোনো মান দেবে ডিটারমিনেন্টের ভ্যালু বেরোবে, যে কোনো মান দেবে ডিটারমিনেন্টের ভ্যালু বেরোবে। এখানে যেমন তুমি চেক করে দেখো, এক্স এর যে কোনো মান এখানে পুট করো, দেখবে বাঁ দিক ডান দিক সমান হয়ে গেছে। তোমার ইচ্ছে মতো যা মান পুট করো, দেখবে বাঁ দিক ডান দিক সমান। তাহলে এই হচ্ছে কথা। তাহলে অপশান ডি একেবারে মিথ্যে। এবার অপশান এটা ছেড়ে এসেছিলাম, অপশান এ নিয়ে কথা বলি। অপশান এ বলছে একটা নির্ণায়কের একটা নির্দিষ্ট মান থাকতে পারে বা থাকে, আরে সত্য কথা বলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ তুমি যখন এই ডিটারমিনেন্ট সলভ করেছো, এর মান 24 পেয়েছো, এটা তুমি রো ওয়াইজ করেছো, তুমি কালাম ওয়াইজ করলেও 24 পাবে, তুমি মিডিল বরাবর করলে, মিডিল রো বা মিডিল কালাম বরাবর করলেও 24 পাবে। তুমি যাই ভাবেই করো না কেন, এর নির্দিষ্ট মানই থাকবে, এর মানটা ইউনিক মান, এর কোনো মান চেঞ্জ হয় না। মানে 24 তো 24ই আসবে, তুমি এদিক থেকে করো ওদিক থেকে করো, যদি তুমি ভুল করো তাহলে 24-এর জায়গায় অন্য কিছু আসবে। তো ভুল ছাড়া তুমি সঠিকভাবে যে কোনো নিয়মেই করো, ও 24ই অ্যান্সার দেবে, 24-এর বাইরে কিছু দেবে না। সুতরাং এটা ইউনিক রেজাল্ট বা নির্দিষ্ট রেজাল্ট, সুতরাং অপশান এ ইজ কারেক্ট। বাট অপশান এ, বি, বি, সি, ডি সবকটাই ভুল। তাহলে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 14 আমরা পুরোপুরি বুঝলাম। এবার আসবো কোশ্চেন নাম্বার 14 ছেড়ে আমরা আসবো কোশ্চেন নাম্বার 1।
কোয়েশ্চেন নাম্বার 1 বলতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন নাম্বার 1, যেটা ভেরি ইজি মানে একদম ইজি, বাচ্চাদের মতো সলভ করলেই হবে। কি দেওয়া আছে? 3x দেওয়া আছে এবং 7 দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে 2 আর 4। তাহলে এটা ইকুয়াল টু ওরা বলেছে 10 হবে, এবং এটা 10 কখন হবে? যখন কিনা x এর ভ্যালু কত। তাহলে আমি ডিটারমিনেন্টটা ভাঙবো, 3 4 12x মাইনাস 7 2 14 ইকুয়াল টু 10। তাহলে 12x আর 14টাকে ডান দিকে নিয়ে গেলে 14 প্লাস 10 মানে 24 হবে। তাহলে 12 2 24 হলো। তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 2 পাবো। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2। একদম সোজা হিসেব। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 2 তে। ও শূন্যস্থান পূরণ দিয়েছে। কি দেওয়া? cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি এবং তার সাথে আছে cos 75 ডিগ্রি। এটাকে যদি ভাঙি, প্লেন ভাঙি, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে cos 15 cos 75 মাইনাস sin 15 sin 75। দুটো ক্ষেত্রেই দেখো এটা করলে কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a cos b মাইনাস sin a sin b মানে কি? cos a প্লাস b, তার মানে cos 15 প্লাস 75। cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a প্লাস b মানে হচ্ছে cos 90, cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে দ্যাট মিনস তোমার answer। তারপরেরটায় আসি, কোয়েশ্চেন নাম্বার 3 তে আসবো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে 451 এটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স 4 6x, 2x 4 6x, এক্স এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ক্যালকুলেশন করি। 2 এর সাথে 1 মাল্টিপ্লাই 2 মাইনাস 5 এর সাথে 4 মানে 5 4 20, 2 এর সাথে 1 মানে 2, 5 এর সাথে 4 মানে 5 4 20, 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 24। আচ্ছা, এই অঙ্কটা মানে এক্ষুনি করলাম আমরা। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 18, তাহলে 6 আসছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 আসছে। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3, এক্ষুনি রিপিট করলাম। এটা অবশ্যই প্লাস মাইনাস এখানে অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু আগেরটা অ্যান্সার ভুল ছিল। এবার আসি, কোয়েশ্চেন নাম্বার 3 করলাম, 4-এ আসি। দেখো 4 তো ভেঙে করা যাবে, কিন্তু আমরা অপারেশন করে করব। কেন? তার কারণ বলি। অপারেশন করলে অঙ্কটা সহজ হয়। দেখো তোমার এখানটায় আগে ডিটারমিনেন্ট লিখি। 13 আছে, 16 আছে, 19 আছে, 14 আছে, 17 আছে, 20 আছে, তারপর 15 আছে, 18 আছে আর 21 আছে। এই হচ্ছে ডিটারমিনেন্ট আছে। বলছি এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে। প্রথমত ভালো করে বলি, শোনো, মন দিয়ে শোনো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে তুমি যদি ভেঙে করো, বেশ দেখো বড় বড় গুণ, 13 নিলে 17-র সাথে 21 গুণ, তারপর 18-র সাথে 20 গুণ, বিয়োগ করো, তার সাথে 13 গুণ করো। মানে এখানে কিন্তু দেখো তোমার অঙ্ক হবে, হবে না বলছি না, কিন্তু তোমার বড় বড় মাল্টিপ্লিকেশন। এবার তুমি ধরে নাও যে তোমার প্রশ্নটা 13 16 এগুলো না দিয়ে ধরো দিল 423, 532, 628, এরম ভাবে দিল, এরম সংখ্যা দিল। তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো তোমার পরীক্ষা হলে গুণ করতে গিয়ে কত সময় যাবে। তাহলে সুতরাং আমরা ট্রিক খুঁজবো, আর ট্রিক, ডিটারমিনেন্টের ট্রিক মানেই হচ্ছে অপারেশন। মানে আমি এমন ভাবে অপারেশন করব, কোনো নির্দিষ্ট কোনো ট্রিক হয় না বাবা এখানে, ঠিক আছে? এখানে কোনো ট্রিক হয় না। এখানে মেন হচ্ছে মেন ব্যাপারই হচ্ছে অপারেশন। মানে আমি এমন অপারেশন করব যে অঙ্কটা একদম ছোট হয়ে যায়। অ্যাকচুয়ালি এই অপারেশনের কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে পরের চ্যাপ্টারে গিয়ে। এই চ্যাপ্টারে অপারেশন বেশি অঙ্কে নেই, কয়েকটা অঙ্কে আছে, এবং এই চ্যাপ্টারে ওরা অপারেশন দিয়ে করতেই বলেনি, ওরা অ্যাকচুয়ালি ভেঙে করতে বলেছে, কিন্তু আমি তোমাদের চ্যাপ্টারের শুরু থেকেই অপারেশন দিয়ে করাচ্ছি, কারণ অপারেশনটা মেন।
এবার অপারেশন আমি কি করছি একটু লক্ষ্য করো, এবং কেন করলাম সেটা আমি অঙ্কের শেষে বলছি যে কেন এইভাবে করলাম বা কিভাবে বুঝবে তুমি। প্রথমে অপারেশন করছি, দেখো প্রথমে আমি অপারেশনটা সাইটে লিখছি, লিখছি R1 ড্যাশ, মানে রো 1, মানে রো 1কে চেঞ্জ করছি R1 - R2 করে। R2 ড্যাশ মানে রো 2কে চেঞ্জ করছি R2 - R3 করে। চেঞ্জ করায় কি হবে দেখো, তাহলে R1, R1 মানে কোনটা, এইটা R1, এটা R2, তাহলে এই দুটোকে বিয়োগ করবো R1 এর জায়গায়। তাহলে 13 - 14 করলে -1, 16 - 17 করলে -1, 19 - 20 করলে -1। এবার R2কে চেঞ্জ করবো R2 - R3, তাহলে এই দুটোকে বিয়োগ 14 থেকে 15 বিয়োগ করলে -1, 17 থেকে 18 বিয়োগ করলে -1, 20 থেকে 21 বিয়োগ করলে -1, এটা 15, এটা চেঞ্জ করবো না। এবার বলে রাখি বাবা, কোনো ডিটারমিনেন্টে দুবারের বেশি অপারেশন করা একটা স্টেপে যায় না। এবং ভালো করে শোনো, এগুলো বইতে কিন্তু লেখা পাবে না, এটা অঙ্ক করতে করতে তোমায় শিখতে হবে। তুমি দুবারের বেশি অপারেশন করতে পারবে না। প্রশ্ন হলো কেন, তুমি R1কে চেঞ্জ করেছো, R2কেও চেঞ্জ করে ফেলেছো, R3কে নিয়ে যখন চেঞ্জ করতে যাবে তখন R1 এবং R2-র হেল্প নিতে হবে। তাহলে ওরা তো চেঞ্জ হয়ে গেছে, ওদেরকে আবার কি করে হেল্প নেবে, ওরা তো এখন পরিবর্তন হয়ে গেছে। তাই জন্য দুটোর বেশি অপারেশন করা যায় না, 1 নম্বর কথা। তুমি প্রত্যেকটা অঙ্কের পাশে আমার কথাগুলো লিখে রাখতে পারো। তাহলে কি বললাম, যে একটা ডিটারমিনেন্টের একটা স্টেপে তুমি দুবারের বেশি অপারেশন করতে পারো না। 3 নম্বর কি বললাম, এটা গেল 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু, যে তুমি যদি রো বরাবর অপারেশন করো তাহলে ওই স্টেপে আবার কালাম বরাবর অপারেশন করা যায় না। দেখো এটা রো বরাবর অপারেশন করেছি, তুমি যদি আবার কালামকে নিয়ে অপারেশন করো তাহলে দেখবে রোটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা ভুল মেথড, মানে রো বরাবর অপারেশন করলে কালাম বরাবর অপারেশন করা যায়। এবার প্রশ্ন হলো আমি এরকম কেন করলাম, কারণ আমি আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে 13 থেকে 1 বেশি, এখানে 1 বেশি, এখানে 1 বেশি, এবং এখানে 1 বেশি, এখানে 1 বেশি, এখানে 1 বেশি। তাহলে এখন এই দুটো বিয়োগ করার ফলে এই রো এবং এই রো সমান হয়ে গেছে। তার মানে আমি বলতে পারবো R1 অ্যান্ড R2 আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে একই রকম বা অভিন্ন, বাংলায় বলা হয় অভিন্ন। তাহলে দুটো রো যদি সমান হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0 হয়। আর কোনো ডিটারমিনেন্টের দুটো রো সমান হয়ে গেলে সেই দুটো রো অথবা দুটো কলাম যদি ইকুয়াল হয়ে যায় তার ভ্যালু 0 হয়। এবং ইকুয়াল মানে কি, একদম সিমিলার হতে হবে। ধরো এখানটায় -1 আছে, এই জায়গাটায় -1 রইলো না, বাকিগুলো মিলছে, তাহলে কিন্তু হবে না বাবা, একদম ডিটো হতে হবে, তবে গিয়ে আমি 0 বলতে পারবো। আরেকটা আমি সহজ বলে দেই, একটা খুব সুন্দর ট্রিক বলে দেই, এটাও তুমি পরীক্ষা হলে ইউজ করতে পারবে অনেক অঙ্কের ক্ষেত্রে। যখন দেখবে, দেখো 13 থেকে 1 বেড়েছে 14, এখানেও 1 বেড়েছে, তাহলে 17, 16 ছিল 17 হয়েছে, 19 ছিল 20 হয়েছে। তার পরের স্টেপেও 14, 15 হয়েছে, 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, মানে এখানে সমান হারে বাড়লে এটাও সমান হারে বাড়লে তুমি কোনো অপারেশন না করেই পরীক্ষা হলে 0 বসিয়ে দিয়ে চলে আসবে। এটাও একটা ট্রিক। তাহলে এগুলো তোমাকে বইতে কিন্তু পাবে না বাবা, বই যদি সারা বই যত বই আছে ঘেঁটে ফেলো এসব পাবে না। তোমাকে এগুলো নিজের মতো করে মাথায় লিখতে হবে অথবা খাতায় লিখতে হবে, এগুলো বইতে থাকবে না, কারণ এগুলো জয়েন্টের ট্রিক আমি বলছি, যেগুলো লিখতে হবে নিজে থেকে। তাহলে কি শুধু 1 বাড়লে হবে, আমি বলছি না, যদি এখানে 3 করে বাড়ে, এটাই ধরো 4 করে বাড়লো, তাও 0 হবে, তাও 0 হবে, ঠিক আছে। সমান হারে বাড়তে হবে, মানে প্রত্যেকটা 3 করে বাড়লো, এখানে প্রত্যেকটা ধরো 5 করে বাড়লো, তাও তুমি কি করবে, 0 বসিয়ে দেবে। এবং সেম ভাবে কালাম বরাবরও যদি বাড়ে তাহলে তুমি 0 বসিয়ে দিয়ে চলে আসবে, তোমাকে সলভ করার দরকার নেই। 4 নম্বর গেল, এসো 5 নম্বরে আসি। 5 নম্বরে কি আছে আগে লিখি, 1 1 1, এ আছে, বি আছে, সি আছে, বিসি আছে, ডিএ আছে, অ্যান্ড এ বি আছে। বলছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে। এটাও তুমি এক্সপ্যান্ড করে ভাঙতে পারো, যেমন ভাঙা শিখিয়েছি সেভাবে ভেঙে তুমি অ্যান্সার মেলাতে পারো, অ্যান্সার তো মিলবে ডেফিনেটলি, কিন্তু বড় হবে।
তাহলে আমি এটাকেও অপারেশন করব। তাহলে অপারেশন কিভাবে করব? আচ্ছা, ধরে নাও আমি অঙ্কটা এসে আমি অপারেশন করা ভুলে গেছি, বা আমি কিভাবে অপারেশন করব আমার পরীক্ষা হলে মনে পড়ছে না, এরকম কেস হতে পারে। তাহলে আমি কোনো একটা ডিটারমেন্টে এলাম, দেখলাম যে আমি অপারেশন পাচ্ছি না, মানে অপারেশন করা ভুলে গেছি। তখন কি করবে সেটাও বলে দিচ্ছি। তখন হুট করে ভাঙতে যাবে না, ভাঙলেও তোমার অঙ্ক বড় হবে, সময় যাবে। ভাঙলে কিন্তু বাবা অ্যান্সার মিলবেই, তুমি ভেঙে দেখলে অ্যান্সার অবশ্যই মিলবে। কিন্তু ভেঙে করলে সেটা অনেক বড় হবে, মিনিমাম 6-7 মিনিট সময় লেগে যাবে একটা অঙ্কের প্রতি। তাহলে তোমার সময় যখন যাবে অত, বুঝতেই পারছো অত সময় তোমার দেবে না, সময় ইউজ করা যাবে না, যখন আমি অপারেশন করতেই পারবো না, বা একটা আননোন অঙ্ক এসছে তুমি ভুলে গেছো অপারেশন কিভাবে করবে, তখন দেখবে যে ডিটারমিনেন্টের মধ্যে এমন কিছু অপারেশন করবো যেন মোস্ট জিরো আসে, মানে জিরো আনার চেষ্টা করবো। এমন অপারেশন করব জিরো আনা। ধরো না এই ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টের অপারেশন আমরা জানি না, কিন্তু অ্যাটলিস্ট এটা বলতে পারছি যে 1 থেকে 1 বিয়োগ করলে জিরো আসবে, আবার এই 1 থেকে এই 1 বিয়োগ করলে জিরো আসবে। তাহলে মোস্ট জিরো আনার চেষ্টা করবো। তাহলে কি বললাম? মোস্ট জিরো আনার চেষ্টা করবো। তাই জন্য আমি অপারেশন ভুলে গিয়ে আমি এখন মোস্ট জিরোর উদ্দেশ্য নিয়ে এখানে লিখছি R1 ড্যাশটাকে চেঞ্জ করছি R1 - R2 করে, এবং R2 ড্যাশকে চেঞ্জ করছি R2 - R3 করে। তাহলে মোস্ট জিরো আসবে। তাহলে এখন এই 1 - 1 করলে জিরো, এই A - B করলে A - B, এখান থেকে বিয়োগ করলে BC - C আসবে। এবং সেকেন্ড রোটাও তাই করব, 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, B থেকে C বিয়োগ করলে B - C, থেকে AB বিয়োগ করলে CA - AB। এটা 1, এটা C, এটা হচ্ছে AB। এটা গেল, এটা গেল। তাহলে দেখো বাবা মোস্ট জিরো এসে গেছে, তাহলে আমি কিছু পারলাম না, মোস্ট জিরো এলো। এবার দেখো এই যে ফার্স্ট রো আছে, এই ফার্স্ট রো থেকে A - B একটা কমন যাচ্ছে, আবার সেকেন্ড যে রো আছে সেই রো থেকে B - C কমন যাচ্ছে। তাহলে আমি কমন নেব, ফার্স্ট রো থেকে কি কমন নিচ্ছি? A - B। সেকেন্ড রো থেকে কি কমন নিচ্ছি? B - C। তাহলে এবার তুমি বলবে স্যার A - B কমন যাচ্ছে কি করে, শুধু এই জায়গাটায় আছে। আমি বলছি বাবা জিরোর সাথেও তো আছে, কারণ জিরোর সাথে আমি লিখতে পারি A - B, জিরো ইন্টু A - B, তাহলে A - B জিরোর সাথেও আছে। আর এখানেও আছে, কারণ এখানে যদি -C কমন নাও তাহলে A - B তৈরি হবে। তাহলে এটা জিরো, এটা তাহলে A - B বেরিয়ে গেল মানে 1, এখান দিয়ে A - B বেরিয়ে গেল মানে -C, এখানে জিরো, এখান থেকে B - C বেরিয়ে গেছে মানে জিরো, এখান থেকেও তুমি মাইনাসে কমন নিলে কি আসবে? সরি সরি, এটা 1 আসবে, এটা -A, এটা 1 এটা AB। তাহলে আর কি জিরো হচ্ছে? আমি বলছি হ্যাঁ, আবারও জিরো হচ্ছে, কারণ আবারও যদি তুমি ফার্স্ট রো আর সেকেন্ড রো বিয়োগ করো, আবারও যদি তুমি ফার্স্ট রো আর সেকেন্ড রো বিয়োগ করো, তাহলে দেখো আবার জিরো আসছে। কারণ আমি বললাম যে যদি আমি কিভাবে অপারেশন করব বুঝতে না পারি, তাহলে আমার উদ্দেশ্য হলো যে আমি দুটো বিয়োগ করলে জিরো আসছে। তাহলে নেক্সট স্টেপ, আমি R1 ড্যাশকে আবারও চেঞ্জ করছি R1 - R2। তাহলে R1 - R2 করলে আবারও জিরো আসবে। তাহলে A - B, এটা B - C, তাহলে এটা আবারও জিরো, জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, -C -A, তাহলে A - C আসবে, এটা জিরো, এটা 1, এটা -A, এটা 1, এটা C, এটা হচ্ছে AB। হয়ে গেল। তাহলে এখন এই ফার্স্ট রো থেকে আবারও দেখো A - C কমন যাচ্ছে, কমন নিয়ে নাও। তাহলে A - B, B - C, এখন A - C কমন নিচ্ছ, নিলে ডিটারমিনেন্ট কি পড়ে থাকছে? জিরো, জিরো, 1, এটা হচ্ছে জিরো, 1, -A, এটা 1, এটা C, এটা AB। তাহলে দেখো এখন যদি তুমি এটাকে ভাঙো তাহলে ভাঙা যাবে। তাহলে এখন এই ডিটারমিনেন্টকে ভাঙবো, কিভাবে ভাঙবো? যেটা দেখবে মোস্ট জিরো আসবে সেই রো অথবা সেই কালাম ধরে ভেঙে দেবে। তাহলে এই কালাম ধরে আমি ভাঙছি, এই রো ধরে ভাঙছি। তুমি যদি মনে করো এই কালাম দিয়েও ভাঙতে পারো। তাহলে A - B, এখানে B - C,
এখানে এ মাইনাস সি। এবার এই কালাম ধরে ভাঙলে ওয়ানকে নিয়ে ভাঙবো, তাহলে ওয়ানকে নিয়ে যদি ভাঙি, সি এর সাথে জিরো করলে জিরো, কারণ সি এর সাথে জিরো মাল্টিপ্লাই মানে জিরো, মাইনাস ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই মানে ওয়ান, তাহলে এটা আসবে। এবার তুমি বলবে স্যার এই জিরো আর এই জিরোকে নিয়ে ভাঙলাম না, জিরোকে নিয়ে ভেঙে লাভ কি, কারণ জিরো তো ইনটু হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে মানে জিরোই আসবে। তাহলে জিরো থাকলে জিরো নিয়ে ভাঙার দরকার নেই, শুধু ওয়ানকে নিয়ে ভেঙে দেবো। তাহলে দ্যাট ইজ একটা মাইনাস আর ওয়ান আসছে, এই মাইনাসটা এর মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে ঢুকিয়ে দিলে এ মাইনাস বি আসবে, এটা বি মাইনাস সি আসবে, আর এটা দেখো সি মাইনাস এ এলো। এটা তোমার অ্যান্সার। কিন্তু তুমি ভাবছো যে স্যার অনেকটা স্টেপ হলো, আমি যদি প্লেন ভেঙে দিতাম তাহলে হয়তো এত বড় স্টেপ হতো না। না, প্লেন ভাঙলে দেখবে বেশি বড় হবে এর থেকেও। তাহলে প্লেন ভেঙে তুমি অঙ্কটা করতে যাবে, দেখবে এর থেকেও বড় হবে। এই প্লেন ভেঙে করবে না। বেশ, এবার আসবো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আসবো। দেখো কোশ্চেন নাম্বার 6টাও একটা ট্রিক আমি বলেছিলাম, নাকি না বলেছি কিনা মনে নেই, আমি এখন বলছি দরকার। 6 কি বলছি দেখো, 6 হচ্ছে 0 সাইন আলফা মাইনাস কস আলফা। এটা মাইনাস সাইন আলফা, এটা 0, এটা সাইন বিটা, এটা কস আলফা, এটা মাইনাস সাইন বিটা, এটা 0। দেখো যদি এই ডিটারমিনেন্টটাকে ম্যাট্রিক্স হিসাবে তুমি ভাবো, তাহলে দেখো ভালো করে বুঝবে। এই ডিটারমিনেন্টকে যদি তুমি ম্যাট্রিক্স হিসাবে ভাবো, তাহলে ভালো করে খেয়াল করো যে এই ডিটারমিনেন্টটা একটা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। কেন? কারণ এর ডায়াগোনাল বরাবর এলিমেন্ট 0 এবং একটা এলিমেন্ট আর একটার অপোজিট। দেখো এখানে সাইন হলে এটা মাইনাস সাইন, এটা কস হলে এটা মাইনাস আছে, এটা কস অপোজিট সাইন, এটা সাইন আছে এটা। তাহলে এটা হচ্ছে বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার উপায় আমি তোমাদের অঙ্ক করার সময় বলেছিলাম যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে তার ডায়াগোনাল এলিমেন্ট 0 হবে এবং বাকি এলিমেন্টগুলো একটার একটার অপোজিট সাইন হবে। তাহলে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং মাথায় রাখবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সর্বদা 0 হয়। তুমি এটাকে ভেঙে দেখবে, ভেঙে দেখলে দেখবে 0ই পাবে। এটা হচ্ছে ট্রিক, তোমাকে এটা লিখে রাখতে হবে খাতায়। আমি যদি আগে বলে থাকি তো ভালো, আর যদি আগে না বলে থাকি এখন বললাম, লিখে নিতে পারো সাইডে। তখন দেখবে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাবে, তার ডিটারমিনেন্ট ভ্যালু 0। তুমি এটা ভেঙেও করতে পারো, কিন্তু আমি ভেঙে করব কেন, আমার পরীক্ষায় অত সময় থাকবে না, তাই এই ট্রিকগুলো আমাকে ইউজ করতে হবে। তাহলে কি বললাম, যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, 0 আসবে। তুমি চাইলে এটাকে ভেঙে দেখতে পারো বাড়িতে, দেখবে 0ই পাবে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7-এ যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, বলছে এখানে 5-এর মাইনর আর 0-র হচ্ছে সহগুণনীয়ক বা কোফ্যাক্টর। এটা কি কি হবে জানতে চেয়েছে। এটা সহজ ব্যাপার। তাহলে 5 লিখলাম, 2 লিখলাম, 0 লিখলাম, -1 লিখলাম। পরীক্ষা হলে এগুলো লেখার দরকার নেই। তাহলে 5-এর মাইনর, মাইনর মানে শুধু সাইন নেব না। তাহলে 5-এর মাইনর মানে 5 যে কালাম আছে সেটা বন্ধ করে দাও, দিলে পড়ে থাকছে -1, তাহলে 5-এর মাইনর -1 হয়ে গেল। এবার 0-র হচ্ছে কি বার করতে বলেছে, 0-র হচ্ছে সহগুণনীয়ক বা কোফ্যাক্টর। তাহলে 0-র কোফ্যাক্টর বার করব। তাহলে 0 কোন কালামে আছে সেটা আগে বন্ধ করে দাও, তাহলে এই রোতে আছে, এই কালামে আছে, তাহলে 0 বন্ধ হয়ে গেল। এবার দেখবে যে প্লাস, কারণ কোফ্যাক্টর মানে সাইন নিতে হবে, তাহলে 0 পজিশন কি আছে, তাহলে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, তাহলে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, তাহলে সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড রো এর ফার্স্ট কালাম। তাহলে 2+1 যোগ করলে কত, 3। 3টা একটা ওয়াড নাম্বার, তাহলে একটা মাইনাস আসবে। 3টা একটা ওয়াড নাম্বার, তাহলে 3 যেহেতু ওয়াড নাম্বার, তাহলে একটা কি এলো, মাইনাস এলো। এবার কি হবে, 0 এটা বন্ধ করলে পড়ে থাকছে কি 2, তাহলে -2 হবে। তাহলে 5-এর মাইনর -1 আর 0-র কোফ্যাক্টর হচ্ছে -2। বেশ, হয়ে গেল। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে এটা এটা অ্যাকচুয়ালি কি আছে দেখো, x², এটা আছে x, এটা আছে 1, এটা 0, এটা 2, এটা 1।
এটা 3, এটা 1, এটা 4। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 28। এক্স স্কোয়ার এক্স 1, 0, 2, 1, 3, 1, 4। তাহলে এবার প্লেন এটাকে আমি ভেঙে দিচ্ছি নর্মালি। অপারেশন করে করতে পারো, কিন্তু অপারেশন করে কোনো লাভ হবে না, বেশি হবে বরঞ্চ, তাতে ভেঙে দাও। তাহলে এই রো বরাবর ভাঙছি। রো ভাঙার নিয়ম কি? প্রথমে এক্স স্কোয়ারকে নাও। এক্স স্কোয়ারকে নিলে এই 2, 4 মাল্টিপ্লাই, 2, 4 যা 8, মাইনাস 1, 1 যা 1, তাহলে -1, মাইনাস এক্সকে নাও। এক্সকে নিলে 0-র সাথে 4 মানে 0, -3-এর সাথে 3 মানে 3, প্লাস 1কে নাও। 1কে নিলে 1-এর সাথে 0 মানে 0, -3-এর সাথে 2 মানে 6, দ্যাট ইকুয়াল টু কত? 28। তাহলে ভেঙে নিলাম। তাহলে 8 - 1 মানে 7, তাহলে 7x স্কোয়ার। এটা মানে কি বাবা? +3x। আর এটা মানে -6 আর -28 এপাশে এলো, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে 7x স্কোয়ার +3x -34, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে আমি সলভ করব। দেখো ভালো করে বুঝবে। এটাকে তুমি মিডিল টার্ম করেও করতে পারো, বা আরেকটা নিয়ম হলো তুমি অপশান টেস্ট করতে পারো। কেন বললাম অপশান টেস্ট করা? আমাকে দেখো অপশান দিয়েছে, এক্স এর ভ্যালুই আমাকে বার করতে বলেছে। প্রথমে দেখো অপশান এতে 0 আছে, তাহলে 0 এখানে পুট করে দাও। তাহলে 0 পুট করলে স্যাটিসফাই করছে? আমি বলছি না। 0 পুট করলে এটা 0 আসছে, এটা 0 আসছে, -34 আসছে, তাহলে স্যাটিসফাই করছে না। তাহলে 0 অপশান বাদ চলে গেল। অপশান বি নাও। অপশান বি 1 বলেছে, তাহলে এখানে 1 পুট করলে 7 আর 3, এটা -34। তাহলে এটাকে যদি সলভ করো তাহলে দ্যাট ইজ 0, 0 আসছে না। তাহলে এটাও তুমি অপশান বিও বন্ধ, মানে হচ্ছে না। অপশান সি নাও, 2 বলেছে, তাহলে 7 × 2 স্কোয়ার +3 × 2 -34, এটা আসছে? দেখো তো, 4 সাথে 28, মাইনাস +3 × 6 -34। তাহলে দেখো এটা 0 আসছে, তাহলে অপশান টেস্ট করলে সিটা কারেক্ট হচ্ছে। আর যদি অপশান টেস্ট না করে তুমি মিডিল টার্ম দিয়েও করতে পারো, অপশান টেস্ট করেও করতে পারো, অথবা মিডিল টার্ম করেও করতে পারো। এক সেকেন্ড একটু হলো, বলো বলো। বলতে পারছি না, আমাকে দেখতে হবে। ওরকম ভাবে নেই কোয়েশ্চেন, অন্যরকম, মানে বলতে তুমি ধরেই নিতে পারো যে ওই প্রশ্ন। হ্যাঁ, ধরেই নিতে পারো। যদিও থাকে তাহলে দুটো কি একটা থাকে। আমি বানানো অনেকদিন আগে বানিয়েছি তো ওই জন্য আমার খেয়াল নেই, কিন্তু এটা ধরেই নিতে পারো আমি ওটাকে অফ রেখেই বানিয়েছি। সব দিক দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট গুলো বেছে, ওরম ভাবে তো দেইনি। তাই একদিনে করবে কেন? 1 সপ্তাহ আগে থেকে বলেছিলাম তুমি একদিনে করবে। একটা কাজ করো, ভিডিওগুলো পরপর। তুমি একটা কাজ করতে পারো, আরো বলে দিলাম, 8 নম্বরের পর থেকে। আহ তাহলে এটা গেল। চলে এসো, এবার কালাম ম্যাচিং এ আসবো। কালাম ম্যাচিং এ দেখো, বেশ কয়েকটা অঙ্ক আছে কালাম ম্যাচিং এর মধ্যে, এবং অঙ্কগুলো খুব ট্রিকি অঙ্ক। আমি আগেও বলেছি, অসংখ্য বার সবসময় করানোর সময় বলি, কালাম ম্যাচিং পরীক্ষায় আসবে এটা ধরে নিয়ে অঙ্ক করবে না। কারণ কালাম ম্যাচিং কিন্তু পরীক্ষায় আসবে না, খুব বেশি জোর একটা আসতে পারে। তুমি ওর মধ্যে থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো, এমসিকিউ মনে মনে ভেবে, এমসিকিউ হিসাবে আসবে। হ্যাঁ, তো কালাম ম্যাচিং এর অঙ্কটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাকে ভালো করে বুঝতে হবে। চলো কি আছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1।
দেখো এটা ইকুয়াল টু আছে এক্স প্লাস ওয়ান, এটা আছে, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, এটা আছে বক্স এক্স, কিন্তু বক্স, ঠিক আছে, এটা বক্স ওয়াই। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তারপরে দেখো বক্স ওয়াই প্লাস ওয়ান, এখানে আছে বক্স জেড, এটা আছে বক্স এক্স, এটা তোমার বক্স ওয়াই, এটা বক্স জেড প্লাস ওয়াই, হচ্ছে ডিটারমিনেন্ট। এবার ওখানে কিছু কথা বলেছে যে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড় বা সমান 0 থেকে ছোট, ওয়াই এর রেঞ্জ বলেছে 0 থেকে বড় বা সমান 1 থেকে ছোট, এটা বলেছে 1 থেকে বড় এবং 2 এর থেকে ছোট। এবার আসি বক্স ফাংশনের বিষয়বস্তু। বক্স ফাংশন জানি না কতটা কি মনে আছে। বক্স ফাংশন আমাকে একটু বুঝতে হবে। বক্স ফাংশন নিয়ে আমি আগের ক্লাসে অনেক কথাবার্তা বলেছিলাম, কারণ বক্স ফাংশন নিয়ে আমাদের অঙ্ক ছিল। এখানেও বক্স ফাংশন লাগবে, তাহলে বক্স ফাংশন নিয়ে আগে বুঝতে হবে যে বক্স ফাংশন জিনিসটা কি। বক্স ফাংশনের মধ্যে ধরো 3.22 থাকলো, তাহলে আমি দেখব যে এই 3.22 এর বাঁ দিক এবং ডান দিকে দুটো ইন্টিজার ভ্যালু নেব। তাহলে আমি নাম্বার লাইন ড্র করি, এটা 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 3.22 মানে এইরকম পজিশনে আছে, এটা ধরে নাও 3.22। তাহলে এটার বাঁ দিক এবং ডান দিকে, এটার বাঁ দিক এবং ডান দিকে দুটো ভ্যালু নাও। তাহলে বাঁ দিকে হচ্ছে 3 আছে, ডান দিকে 4 আছে। তাহলে 3 আর 2 এর মধ্যে যেটা ছোট সেটাই হবে তোমার অ্যান্সার, 3। এটাই ছিল বক্স ফাংশনের ফান্ডা। বক্স ফাংশনের এক্সপ্লেনেশন কিন্তু অনেকটাই, অনেক কিছুই বলেছিলাম, কিন্তু তুমি এইভাবে ভাববে, এটা সব থেকে সহজ ওয়ে হবে। ধরে নাও আমি তোমাকে আরেকটা দিলাম -1.325, তাহলে তুমি এই -1.325 এর বাঁ দিক এবং ডান দিকে একটা ইন্টিজার ভ্যালু নাও। তাহলে আবার নাম্বার লাইন ড্র করো, এটা 0, এখানে -1 আছে, এখানে -2 আছে। তাহলে -1.325 মানে নিশ্চয়ই এরকম জায়গায় আছে, তাহলে এটাই হচ্ছে -1.325। তাহলে এটার বাঁ দিক এবং ডান দিকে একটা ইন্টিজার ভ্যালু নাও। তাহলে -1.325 এর বাঁ দিক হচ্ছে -2 এবং ডান দিক হচ্ছে -1। তাহলে দুটো ভ্যালু নিলে এর মধ্যে ছোটকে, এর মধ্যে ছোটকে সেটাই তোমার অ্যান্সার হবে। এর মধ্যে ছোট কিন্তু -2, তাহলে এর অ্যান্সার হবে -2, যেটা ছোট সেটাই হবে অ্যান্সার। এই হচ্ছে বক্স ফাংশনের ফান্ডা। তাহলে এখন আমি বক্স ফাংশন যদি করতে হয়, তাহলে এবার আমি বক্স এক্স এ তাহলে ভ্যালু কত আসবে সেটা দেখা যাক। দেখো বাবা, এখানে বক্স এক্স এর ভ্যালু বলেছে -1 থেকে শুরু হয়ে 0-র কাছাকাছি যাচ্ছে। তাহলে -1 থেকে শুরু হয়ে 0-র কাছাকাছি, তার মানে আমি নাম্বার লাইন যদি ড্র করি, ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো, প্রত্যেকটা লাইন বোঝো, কোনো রকম ঘাটতি রেখো না। তাহলে এখানে 0 আছে, এখানে -1 আছে। তাহলে এখন এক্স এর ভ্যালু -1 থেকে শুরু হয়ে 0-র মাঝামাঝি, তাহলে এইখানে যে কোনো জায়গায় থাকবে ভ্যালুটা। তাহলে এইখানে যে কোনো জায়গায় থাকলে তার বাঁ দিকে নিলে -1 আসবে, ডান দিকে নিলে 0 আসবে। তাহলে এর থেকে ছোট ভ্যালু কি? -1। তার মানেই আমি বলতে পারবো বক্স ফাংশন বা বক্স এক্স এর ভ্যালু হচ্ছে -1। সেম প্রসেসে ওয়াই এর ক্ষেত্রে নাও, এটা 1 আছে, ওয়াই এর ভ্যালু 0 আর 1 এর মধ্যে, তাহলে 0 আর 1 এর মধ্যে মানে এইরকম জায়গায় আছে। তাহলে এরকম যে কোনো জায়গায় ভ্যালু থাকলে তার বাঁ দিক ভ্যালু হচ্ছে 0 আসবে আর ডান দিক ভ্যালু হচ্ছে 1 আসবে। তাহলে 0 আর 1 এর মধ্যে ছোটকে 0, তাহলে বক্স ওয়াই হচ্ছে তুমি ভ্যালু আসবে কত? 0। বক্স জেড নাও, বক্স জেড হচ্ছে আবার 1 আর 2 এর মধ্যে, তাহলে 1 আর 2 এর মধ্যে যে কোনো ভ্যালু তুমি নাও, নিলে তার বাঁ দিক ভ্যালু 1 হবে, ডান দিক ভ্যালু 2 হবে। তাহলে যে কোনো ভ্যালু নিলে তার বাঁ দিকে 1 থাকবে, ডান দিকে 2 থাকবে। 1 আর 2 এর মধ্যে সব থেকে ছোট যেটা সেটা অ্যান্সার আসবে। তাহলে বক্স জেড মানে হচ্ছে তুমি বলতে পারবে 1। তাহলে বক্স জেড এর ভ্যালু কত? বক্স জেড এর ভ্যালু 1। তাহলে এইটা এবার ডিটারমিনেন্টে বসিয়ে দেবো।
ডিটারমিনেন্টে বসাই, বক্স এক্স কত পেয়েছি -1, তাহলে -1 +1, বক্স ওয়াই কত পেয়েছো 0, বক্স জেড কত পেয়েছো 1, বক্স এক্স কত পেয়েছো -1, বক্স ওয়াই কত 0, বক্স ওয়াই হচ্ছে 0, বক্স জেড কত, বক্স জেড হচ্ছে তোমার 1, বক্স এক্স -1, বক্স ওয়াই কত পেয়েছো 0, বক্স জেড কত 1, তাহলে এটা পেলাম। তাহলে এখন এটাকে যদি ভেঙে ফেলি তাহলে কি আসছে, 0 আসছে, 0 আসছে, 1 আসছে, -1 1 1, তারপর -1 0 এবং 2। তাহলে এবার এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো, মোস্ট জিরো পেয়েছি এটা, তাহলে 1কে নিয়ে ভেঙে দাও, মোস্ট জিরো পেয়েছি এটা, তাহলে 1কে নিয়ে ভেঙে দাও, তাহলে 1কে নিয়ে ভাঙলে 1, এটা নিয়ে ভাঙলে 0 -1, কত পাচ্ছ 1 পাচ্ছ, তাহলে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু কত 1। এবার তুমি কালাম ম্যাচিং এ যা যা বলেছে তাই তাই বার করতে পারবে, কালাম ম্যাচিং এ যা যা বলেছে তাই তাই তুমি আবার বার করে নেবে। কালাম ম্যাচিং নিয়ে আমি কথা বলছি না, তবে একবার বলি যে 1 বলেছে বক্স জেড +1, তাহলে বক্স জেড এর ভ্যালু কত পেয়েছো 1, তাহলে 1 + 1 মানে 2 হবে অ্যান্সার। তারপর 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলছে ডেল্টার ভ্যালু, তাহলে ডেল্টার ভ্যালু মানে ডিটারমিনেন্টের ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু কত পেয়েছো 1, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হবে 1। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে বক্স এক্স, বক্স এক্স কত পেয়েছো -1 পেয়েছো, তাহলে -1 হবে। 4 নম্বর বলছে বক্স ওয়াই +1, তাহলে বক্স ওয়াই কত হয়েছে, বক্স ওয়াই 0 +1, তাহলে দ্যাট ইজ 1 হবে। তাহলে এই ছিল কালাম ম্যাচিং। এবার এসো 2 নম্বরের কালাম ম্যাচিং এ যাওয়া যাক। তাহলে 2 নম্বর কালাম ম্যাচিংও আমার কিছু কঠিন কিছু নয়, বলেছে দেখা যাক 2 নম্বরের কালাম ম্যাচিং এ এসো। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর কালাম ম্যাচিং, 2 এর 1, 2 এর 1 এ কি আছে বাবা, এ আছে হচ্ছে তোমার 2 5 2 1, এটা দেওয়া। বি আছে, বি কি আছে, বি আছে 4 - 3 আর 2 5, এটা দেওয়া আছে। তাহলে ডিটারমিনেন্ট এ কত হবে, ডিটারমিনেন্ট এ হবে 2 1 যা 2 -5 2 যা 10, তাহলে -8। ডিটারমিনেন্ট এ বি, ডিটারমিনেন্ট বি আগে বার করে নিই, ডিটারমিনেন্ট বি হবে, ডিটারমিনেন্ট বি হবে 4 5 20 মাইনাস অফ -6, তাহলে +6 হবে, তাহলে 26 হবে, পেয়ে গেলাম। এবার এ প্লাস বি তার ডিটারমিনেন্ট, তাহলে এ প্লাস বি কি বার করবো, 2 আর 4 যোগ করলে 6, 5 আর 3 বিয়োগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, আর হচ্ছে 1 এবং 5 যোগ করলে হচ্ছে 6, তাহলে এটা, তাহলে এটা করলে 6 6 36 মাইনাস 4 2 8, 36 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 28, তাহলে 28 হচ্ছে। আর ডিটারমিনেন্ট এ বি, ডিটারমিনেন্ট এ বি এটা আমি বার করছি না, কারণ এ বি গুণ করবে, গুণ করে তার ডিটারমিনেন্ট বার করবে, বা তুমি অপশনের সাথে মিলিয়ে নিতে পারো, বাকি দুটো সেম হচ্ছে মানে ওটা যেটা হবে বাকিটা সেই অপশন। এগুলো খুব সহজ, এটার আমি বার করছি না। এবার 3 নম্বরে এসো, এবার এসো কোয়েশ্চেন নাম্বার 3, কলাম ম্যাচিং এর 3 কি বলছে, এটা মানে দেওয়া আছে, কি দেওয়া আছে, 1 a b minus a 1 and c minus b minus c and 1, এটা দেওয়া। প্রথমে বলেছে a 2 1 এর মাইনর, a 2 1 এর মাইনর, তাহলে a 2 1, a 2 1 মানে কত, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, তাহলে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট মানে -a, তাহলে এর মাইনর চেয়েছে, এর মাইনর চাইলে কি হবে, মাইনর মানে কোনো সাইন অ্যাড হবে না, তাহলে এইটা এবং এইটা বন্ধ করে দাও, তাহলে পড়ে আছে এ, মাইনর হবে a ইন্টু 1 মানে a মাইনাস অফ মাইনাস বিসি, তাহলে প্লাস বিসি হবে, তাহলে মাইনর পেয়ে গেছো এটা। a32, a32 এর সহগুণনীয়ক মানে কোফ্যাক্টর, 32 মানে কি, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট এটা, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট বা থার্ড রো এর সেকেন্ড কলাম মানে 32 মানে এটা, এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এর আমাকে কি বার করতে বলেছে, এর বলেছে সহ উৎপাদক বা কোফ্যাক্টর,
তাহলে কোফ্যাক্টর বার করলে প্রথমে সাইন নেব, তাহলে এর পজিশন 3 2, 3 + 2 করলে 5 হয়, 5 একটা ওয়ার্ড নাম্বার, তাহলে এটা অবশ্যই মাইনাস আসবে। মাইনাস আসলে এবার 1 এর সাথে সি নাও, 1 এর সাথে সি নাও, তাহলে সি হলো মাইনাস, মাইনাস এর সাথে এটা, তাহলে মাইনাসটা প্লাস এবি হয়ে গেল। এবার তারপরে পুরোটার ভ্যালু বার করতে বলেছে, ভ্যালু বার করছি না, ভ্যালু পরে বার করবো। A13টা আগে ভেবে নাও। A13 মানে কি? 13 এর কি বলেছে বাবা? 13 এর কোফ্যাক্টর। 13 মানে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, মানে বি এর জন্য। তাহলে বি এর জন্য বার করতে বললে এটা বন্ধ থাকছে। তাহলে এবার এটা কি প্লাস হবে না মাইনাস হবে দেখে নাও। 1 আর 3 যোগ করলে কত? যোগ করলে 4, 4 একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে প্লাস হয়, তাহলে প্লাস হবে। তাহলে বি যখন বন্ধ হচ্ছে, এ এর সাথে সি মাল্টিপ্লাই করলে এসি হবে, মাইনাস বি এর সাথে মাইনাস বি এর সাথে 1 বললে মাইনাস বি, তাহলে এটা প্লাস বি হবে, তাহলে এসি প্লাস বি হবে, হয়ে গেল। এবার পুরো ডেল্টার ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে পুরো ডেল্টার ভ্যালু এখন ফাইন করবো। তাহলে পুরো ডেল্টার ভ্যালু ফাইন করার অনেক কটা ওয়ে আছে। তাহলে তুমি অপারেশন করে করতে পারো, প্লেন ভেঙেও করতে পারো, যা খুশি। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার দেখো অপশান একটাই বাকি পড়ে আছে, সেটা হচ্ছে ডি, তাহলে ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার আসবে। আর আদারওয়াইজ তুমি ভেঙে দেখে নেবে, আমি আর ওটা নিয়েও বলছি না। তুমি অপারেশনও করতে পারো, মোস্ট জিরো করার চেষ্টা করতে পারো, অপারেশন না করলে ভেঙে দিয়েও করতে পারো, যা খুশি। তবে হচ্ছে যেহেতু অপশান একটাই পড়ে আছে, তাহলে ডি ইজ কারেক্ট হবে। ডিটাই পড়ে আছে, তাহলে ডি ইজ কারেক্ট হবে। আর যদি না হয় তাহলে তুমি ভেঙে দিয়ে দেখে নেবে। আচ্ছা, এবার আমি রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টে আসি। অ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টে এখানে বেশ একটা অন্যরকম জিনিস বলেছে। প্রথমত এখানে ধাপগুলো বলেছে, তো ধাপগুলো বলেছে মানে কি, অঙ্ক কিন্তু করেই দেওয়া আছে, মানে অঙ্ক করেই দেওয়া আছে, তোমাকে জাস্ট যেহেতু করেই দেওয়া আছে, তোমাকে শুধু স্টেপগুলো মেলাতে হবে, ঠিক আগের চ্যাপ্টারগুলোর মতোই। সুতরাং অঙ্কের অ্যান্সার এখানে পেয়ে যাবে। কিন্তু কিন্তু দেখো একটা ওখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টে একটা সারাস নিয়ম বলে একটা নিয়ম আছে, রুলস আছে, যেটা ডিটারমিনেন্ট ভাঙার আরেকটা প্রসেস। তো ভাঙা শিখেছি নর্মালি, তো ওটা সারাস নিয়ম আরেকটা প্রসেস, ওইটা যদি আমি না বলি বুঝতে পারবে না। ওর নিয়মটা কি সেটা আমি বলি, ওর নিয়মটা সেটা আমি বলি। ওর ভাঙার নিয়মটা আমি বলে নিই। ডিটারমিনেন্ট ভাঙার আরেকটা নিয়ম যেটাকে বলা হয় সারাস নিয়ম, এটাকে বলা হয় সারাস নিয়ম। এটা সম্ভবত ইংলিশ ভার্সনের বইতে নাও থাকতে পারে, জেনে রাখো। সারাস নিয়ম কি? সারাস রুল মানে কোনো ডিটারমিনেন্টকে আমি ভাঙতে পারবো আরো একটা প্রসেসে। একটা তো প্রসেস আমরা শিখেছি, এটা দিয়েই করছি সমস্ত অঙ্ক, কিন্তু এটা ভাঙা যাবে আরেকটা প্রসেস। কিরকম? ডিটারমিনেন্ট দেওয়া আছে 3 - 5, 7 1 - 2, -3 4 1, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ভালো করে বুঝবে। এটা 2 × 2 তেও থাকতে পারতো, আমরা 3 × 3 নিলাম। সারাস নিয়মটা কি সেটা একটুখানি বোঝো। প্রথমত আমরা এটাকে লিখে নেব, মানে কিরকম ভাবে লিখবো? 2 7 - 3 লিখলাম, তারপর লিখবো 3 1 4 লিখলাম, তারপর লিখবো -5 -2 1 লিখলাম, তারপরে আবারও এটা লেখার পরে আবারও ফার্স্ট কলাম লিখছি 2 7 - 3, এবার সেকেন্ড কলাম লিখছি 3 1 4, আর কিন্তু থার্ড কলাম লিখবো না। মানে কি দাঁড়ালো? মানে যদি 3 × 3 থাকে তাহলে দুটো কলাম লিখবো, যদি 2 × 2 ডিটারমিনেন্ট থাকে তাহলে আরেকটা এক্সট্রা কলাম লিখবো, একটা কলাম অ্যাড করবো। যদি 5 × 5 থাকে তাহলে 4টে কলাম অ্যাড করবো। পরে আবার দেখো এখানে, তাহলে প্রথমে পুরো ডিটারমিনেন্ট লিখলাম এই অবধি, লেখার পরে তারপরে দেখো দুটো কলাম অ্যাড করেছি। কেন দুটো কলাম? কারণ এটা 3 × 3 ডিটারমিনেন্ট। যদি 4 × 4 হতো তাহলে কটা কলাম অ্যাড করতাম এক্সট্রা? 3টে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এবার শোনো, এবার ডায়াগোনালি ভ্যালু বার করবো। ডায়াগোনালি ভ্যালু বলতে
আমি দাগ দিয়ে করছি। প্রথমে ডায়াগোনাল করতে কি করবো, ডায়াগোনালগুলো এরম ভাবে হবে, এই গেল একটা ডায়াগোনাল, সেকেন্ড এই গেল আর একটা ডায়াগোনাল, থার্ড এই গেল আর একটা ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে তিনটে ডায়াগোনাল পাবো। এই তিনটে ডায়াগোনালকে মাল্টিপ্লাই করে প্রথমে অ্যাড করব। তাহলে কি করব, 2 ইন্টু 1 ইন্টু 1 প্লাস, তারপর ডায়াগোনাল 3 ইন্টু -2 ইন্টু -3 প্লাস -5 ইন্টু 7 ইন্টু 4। তাহলে ডায়াগোনাল অ্যাড করলাম। ডায়াগোনাল অ্যাড করার পরে মাঝখানে দেবো মাইনাস, মাঝখানে দেবো মাইনাস, এটা এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দাও, মাঝখানে দেবো মাইনাস। তাহলে ডায়াগোনালগুলো নিয়ে নিলাম। এবার ডায়াগোনাল নেব কিন্তু বাবা, এবার ডায়াগোনাল নেব বাঁ দিক দিয়ে। তাহলে কি বললাম, এবার ডায়াগোনাল নেব বাঁ দিক দিয়ে। তাহলে বাঁ দিক দিয়ে ডায়াগোনাল নেবো। তাহলে প্রথমে ডান দিক দিয়ে ডায়াগোনাল নিয়েছি, এবার বাঁ দিক দিয়ে নেবো। বাঁ দিক দিয়ে নিলে কি হবে, বাঁ দিক দিয়ে নিলে হচ্ছে তুমি পাবে 3 7 1, তারপরে 2 -2 4, তারপর -5 1 -3। তাহলে আবারও তিনটে ডায়াগোনাল পাবে। তাহলে এবার ওই তিনটে লেখো। তাহলে প্রথমে লিখছো কি, প্রথমে লিখছি আমরা যে 3 7 1, 3 7 1 মাল্টিপ্লাই প্লাস, তারপর 2 -2 4, -2 4 প্লাস, এবার -5 1 -3, -5 1 -3 হয়ে গেল। তাহলে এবার করব 2 1 2 1 2, তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে। তাহলে 3 দুগুণে 6, 6 3 18। আচ্ছা মাইনাস, এটা কত আসছে, 7 4 28, তাহলে 28, তার সাথে 5 মাল্টিপ্লাই, তাহলে 5 8 40, 0 হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 140, 140 আসছে হলো। মাইনাস 7 3 21, 2 দুগুণে 4 4 16, -16 হচ্ছে, মাইনাসে প্লাস, 5 3 15, এটা 15, তাহলে 18 আর 2 20, 100, তার মানে -120 আসবে বাবা। 16 আর 5 21, 15 আর 5 20, তাহলে -20 আসবে। তাহলে তুমি অ্যান্সার পাবে কত, -140। আর তুমি যদি এমনি নর্মালি তুমি ডিটারমিনেন্ট সলভ করো, তাও দেখবে -140 অ্যান্সার পাবে। এটা জাস্ট একটা নিয়ম। এই নিয়মটা আমি শুধু শেখানোর জন্য এটা বললাম, ওরা স্টেপ বাই স্টেপ এই নিয়মটার কথাই বলেছে। এটাকে বলা হয় সারাস নিয়ম। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে ডিটারমিনেন্টটা লিখবো, লিখলে যদি 3 x 3 থাকে তাহলে দুটো কলাম আরো এক্সট্রা লিখবো প্রথম থেকে। যদি 4 x 4 থাকে তাহলে তিনটে কলাম লিখতে হবে। যদি 2 x 2 থাকে তাহলে একটাই কলাম এক্সট্রা লিখবো। লেখার পরে বাঁ দিক থেকে ডায়াগোনাল নেব, আবার ডান দিক দিয়ে ডায়াগোনাল নেব। তাহলে বাঁ দিকের ডায়াগোনাল গুলোর গুণ করে যোগ, মাইনাস ডান দিক থেকে ডায়াগোনাল গুলোর গুণ করে যোগ করলেই তুমি যেটা পাবে সেটাই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। এই হচ্ছে সারাস নিয়ম। এবার কোয়েশ্চেন নাম্বার 2টাও নিজে নিজে তোমরা পেরে যাবে, কারণ ওটা করেই দেওয়া আছে, ওটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এবার চলে আসবো রিলেশন বিটুইন স্টেটমেন্টে। তাহলে রিলেশন বিটুইন স্টেটমেন্টের মধ্যে যাওয়া যাক। ওখানে তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্নের মধ্যে যাওয়া যাক। রিলেশন বিটুইন স্টেটমেন্ট, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে আগে দেখো। বলছে এ প্লাস আই বি, এটা দেওয়া। তারপর আছে সি প্লাস আইডি, এটা দেওয়া। মাইনাস সি প্লাস আইডি, এটা দেওয়া। এ মাইনাস আই বি, এটা দেওয়া। তাহলে বলছে এই ডিটারমিনেন্টটাকে সলভ করব, কিভাবে করব। তাহলে এই ডিটারমিনেন্টকে প্লেন মাল্টিপ্লাই, তাহলে এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি, মাঝখানে মাইনাস। এবার এই ডিটারমিনেন্টের সাথে এটা সি প্লাস আইডি, তার সাথে হবে মাইনাস সি প্লাস আইডি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। মাইনাস এটা কি আসবে, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। দেখো এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, তাহলে এটা কি আসবে,
এটাও তোমার আসবে আই ডি তার হোল স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার, এটা এলো। তাহলে এখানে এ স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1 যেহেতু, তাহলে প্লাস বি স্কোয়ার আসবে। এখানে আই স্কোয়ার ভ্যালু -1 মাইনাস ভেতরে ঢুকলে প্লাস ডি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার। দেখো এটাই তোমার অ্যান্সার বলেছে। এবং বিবৃতি 1 এটা ছিল, এবং বিবৃতি 1 তাহলে ট্রু হচ্ছে, কিন্তু বিবৃতি বি যেটা আছে সেটা কিন্তু ফলস হচ্ছে, কারণ আই স্কোয়ারের ভ্যালু 1, ওরা বলেছে আই স্কোয়ারের ভ্যালু -1, কিন্তু ওরা বলেছে 1, তাহলে ওটা মিথ্যে হয়ে গেল। সেম ভাবে আমরা পরের বিবৃতিগুলো চেক করব। পরের বিবৃতিগুলো চেক করব। তাহলে পরের বিবৃতি কি আছে? পরের বিবৃতি আছে 1 4 -3 -4 1 এবং 2 3 -2 and 1, এটা আছে 1 4 -3 -4 1 2 3 -2 1। তো এটাকে ভেঙে দেখবো যে এটা 30 আসছে কিনা। নর্মালি ভাঙো, তাহলে 1 কে নিয়ে ভাঙলে 1 + 4 হচ্ছে, -4 কে নিয়ে যদি ভাঙো তাহলে -4 হবে, -6 হবে বাবা, তারপর +3, কিন্তু এখানে -3 মাইনাস থাকার জন্য -3 হলো, তাহলে 8 - 3 হবে। তাহলে এখানে 4 আর 5 হলো, এখানে হচ্ছে 4 আর 6 আর 4 10, প্লাস 10 4 40 হবে, -8 থেকে 3 গেলে 5, 5 3 কত হবে, 15 হবে। তাহলে এখন 45 থেকে 15 বাদ দিলে হচ্ছে 30, তাহলে 30 ওরা বলেছে, ওটা সঠিক। বিবৃতি 2 চেক করা যাক, তাহলে বিবৃতি 2 কি মিথ্যে বলেছে, বা বিবৃতি বি, এটাকে চেক করব। কিভাবে চেক করব চলো দেখা যাক। এটা যেমন আছে এক্স জেড 0, তারপর আছে 0 ওয়াই অ্যান্ড ওয়াই, তারপর আছে জেড 0 অ্যান্ড হচ্ছে এক্স আছে। তুমি নর্মালি ভাঙতে পারো, নর্মালি ভেঙে দাও। তাহলে প্রথমে এক্স কে নিয়ে ভাঙো, এক্স কে নিয়ে ভাঙলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে এক্সই হবে, -0 হবে। মাইনাস জেড কে নিয়ে ভাঙো, জেড কে নিয়ে ভাঙলে এইটা বন্ধ এটা বন্ধ, তাহলে এক্স ইন্টু 0 মানে 0 -ওয়াই জেড হবে। আর 0 কে নিয়ে ভাঙার দরকার নেই, কারণ 0 কে নিয়ে যদি তুমি ভাঙো তাহলে 0ই আসবে, কারণ 0 কে নিয়ে যখন ভাঙবে তাহলে 0 - ওয়াই জেড হবে। সামনে যেহেতু 0 আছে, তাহলে 0-র সাথে কিছু মাল্টিপ্লাই করলে 0ই আসে, তাহলে এটাকে নিয়ে ভাঙার দরকার নেই। তাহলে এটা এলো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা হলো ওয়াই জেড স্কোয়ার। তাহলে তুমি যদি ওয়াই কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা দুটোই সত্য পেয়েছি। দেখো এটা দুটোই আমরা সত্য পেয়েছি, দুটোই সত্য, একদম সহজ হিসেব। এবং 3 নম্বর ডিটারমিনেন্টটাও তুমি ভাঙবে, মানে যেটা বিবৃতি আমার 3 নম্বরে আছে ওটাও তুমি সেম ভাবে ভাঙবে, ভেঙে সেমই পাবে, ওটা নিয়ে আমি বলছি না। আর ওটার বিবৃতি বিটার রুল বলেছে, তাহলে বিবৃতি রুল মানে ভাঙার রুলটা বলেছে, তুমি খেয়াল করো, দেখো ভাঙার প্রসেসটা ওরা বলে দিয়েছে, ভাঙার প্রসেসটা বলেই দিয়েছে, তো ওটা নিয়ে কোনো চাপের কিছু নেই। এবার চলে এসো ওই রিজনিং এর পোর্শনটায়। রিজনিং এর পোর্শনে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 1 এসো, রিজনিং এর পোর্শনে এসো, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, এ একটা ডিটারমিনেন্ট 1 2 4 2, এটা একটা ম্যাট্রিক্স বলেছে। যদি আমি ডিটারমিনেন্ট বলি তাহলে এই ডিটারমিনেন্টের অ্যান্সার কত, তাহলে 1 2 যা 2 -4 2 যা 8, কত -6। এবার ভালো করে বোঝো, ডিটারমিনেন্ট 2a আর ডিটারমিনেন্ট বলেছে 4 ডিটারমিনেন্টে। এটা অ্যাকচুয়ালি আমার অঙ্কটা করে দেখতে হবে না, অঙ্কটা বলছে যে এটা যদি হয় তাহলে কি এটা সত্য, বলছে ডিটারমিনেন্ট 2a দ্যাট ইকুয়াল টু 4 অফ ডিটারমিনেন্ট, এটা কি সত্য? আমি বলছি হ্যাঁ এটা সত্য, কারণ এটা আমি তোমাদের মানে ডিটারমিনেন্ট শুরুর সময় বলেছিলাম, কি বলেছিলাম বাবা,
যে যদি কে ইন্টু ডিটারমিনেন্ট এ এটা রেজাল্ট করি, তাহলে কে যদি বাইরে বেরোয় তাহলে কে টু দি পাওয়ার এন হয়ে যায়। এই এনটা কি? এই এনটা হচ্ছে অর্ডার অফ ডিটারমিনেন্ট, অর্ডার অফ ডিটারমিনেন্ট। ঠিক আছে, তাহলে তুমি এখানটা যদি এইটার রেজাল্ট আমি করি, তাহলে টু বাইরে বেরোবে। তাহলে টু যখনই বাইরে বেরোবে, ভালো করে শোনো, টু যখনই বাইরে বেরোবে, তাহলে টু বাইরে বেরোলে টু এর পাওয়ার এন হবে। এনটা কি? এনটা অর্ডার। তাহলে এই ডিটারমিনেন্টের অর্ডার কত? টু ক্রস টু। তাহলে এর মাথায় টু হবে, টু অফ ডিটারমিনেন্টে। দুই স্কোয়ার কত? চার। তাহলে ফোর অফ ডিটারমিনেন্টে হবে। তাহলে দুই স্কোয়ার চার মানে ফোর অফ ডিটারমিনেন্টে। দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। বেশ, তাহলে যদি হয়ে যায়, নেক্সট এসো। তারপরে বিবৃতি টুতে এক্স দেওয়া আছে, টু এক্স বলছে কি হবে। এক্স দেওয়া আছে, টু এক্স বলছে কি হবে, এটা ভালো করে বোঝো। বিবৃতি টু, এক্স দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু এ বি সি ডি। এটা কিন্তু বাবা ম্যাট্রিক্স। তাহলে টু এক্স যদি হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সবার সাথে টু মাল্টিপ্লাই হয়, মানে টু এ হবে, এটা টু বি হবে, এটা টু সি হবে, এটা টু ডি হবে। তাহলে ম্যাট্রিক্স হলে টুটা কিন্তু সবার সাথে মাল্টিপ্লাই হয়। কিন্তু যদি এক্স ডিটারমিনেন্ট হতো, যদি এক্স ডিটারমিনেন্ট হতো, তাহলে মাল্টিপ্লিকেশনের সময় যে কোনো একটা রো অথবা কালামে মাল্টিপ্লাই হতো। তখন যে কোনো একটা রোতে, যে কোনো একটা কালামে, ধরো আমি এই নিচের রোটা মাল্টিপ্লাই করছি, তাহলে টু সি টু ডি হতে পারতো, টু সি টু ডি হতে পারতো টু এক্সটা। কিন্তু যেহেতু ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স মানে সবার সাথে মাল্টিপ্লাই হবে। কিন্তু ওরা দেখো কি বলছে বাবা, ওরা ওরা ওখানটায় ম্যাট্রিক্স দিয়েছে, কিন্তু মাল্টিপ্লিকেশনের সময় ডিটারমিনেন্টের মতো করে মাল্টিপ্লিকেশন করেছে। বিবৃতি টু একেবারে মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা বলেছে। সরি। এবার আসবো 2 নম্বরে। 2 নম্বরে কি আছে চলো দেখা যাক। তাহলে 2 নম্বরে কি আছে চলো দেখা যাক। দুইতে এসো। এখানেও বিবৃতি 1 2 বলে অনেক কিছু বলে। কি বলেছে? প্রথমে একটা ডিটারমিনেন্ট দিয়েছে। ডিটারমিনেন্ট কি দিয়েছে? 1 1 1 1। এটা আছে 1 + x, এটা আছে 1, এটা আছে 1, এটা 1, এটা আছে তোমার 1 + y, এরকম দেওয়া আছে। দিয়ে বলছে এই রেজাল্টটা xy হবে। আমরা দেখি এটা xy হয় কিনা। এবার প্রশ্ন হলো, এটা বাবা করব কি করে? আমি এটাকে ভেঙে তো করতে পারি, কিন্তু আমরা কি করবো বাবা? অপারেশন করব। অপারেশন করলে, অপারেশন করলে আমার জিনিসটা অনেকটা সহজ হবে। তাহলে অপারেশন আমি বলেছি, কিছু যদি না বুঝতে পারো অপারেশনে, তাহলে মোস্ট জিরো করার চেষ্টা করবে। তাহলে মোস্ট জিরো কি? আমি যদি কালাম 1 থেকে কালাম 1 মাইনাস কালাম 2 করি, তাহলে 1 মাইনাস 1 করলে জিরো আসবে। আবার কালাম 2 থেকে কালাম 2 মাইনাস কালাম 3 করি, তাহলে এটাও জিরো আসবে। তাহলে আমি মোস্ট জিরো করবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, 1 থেকে এটা বিয়োগ করলে -x, 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, তারপর একটা 1 + x - 1 মানে মাইনাস শুধু এক্স, এটা থেকে এটা বিয়োগ করলে -y, এটা 1, এটা 1, এটা 1 +, তাহলে হয়ে গেল। দেখো মোস্ট জিরো হয়ে গেছে। এবার তুমি ভেঙে দিতে পারো। কিভাবে ভাঙবে? যেটাই বাবা মোস্ট জিরো সেটা নিয়ে ভাঙবে। তাহলে মোস্ট জিরো কোনটা? এটা, তাহলে এটাকে নিয়ে ভাঙবো। তাহলে 1 কে নিয়ে ভেঙে দাও। তাহলে 1 কে নিয়ে যদি ভাঙো, এক্স এর সাথে y মাল্টিপ্লাই করলে xy, মাইনাস এক্স এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তুমি কত পাচ্ছ? অনলি xy পাচ্ছ। অনলি xy পেয়েছো। তাহলে অনলি xy, এবং তোমার দেখো ওদের xy বলেছে। তাহলে বিবৃতি 1 সত্য। ক লাইনে পেয়েছো? দেখো 2 লাইনে অ্যান্সার পেয়েছো। তুমি ভাঙলে একটু না একটু তো বড় হতোই, এবং ভাঙাটা সবসময়ের জন্য কিন্তু একটু পরে, যখন পারবে না একদম তখন ভাঙবে, আদারওয়াইজ তুমি নর্মাল ভাবে করার চেষ্টা করো। যেমন বিবৃতি 2টা, এই 2টাও আমরা অপারেশন করে দেখি। কি আছে? 1 + a, তারপর আছে b, তারপর আছে c, তারপর এটা আছে a, এটা আছে 1 + b, এবং এটা আছে c। এখানে কি আছে? এটা আছে তোমার a, এটা b,
এবং এটা আছে 1 প্লাস সি, এটা আছে। এবার এটাকে আমি অপারেশন করব। অপারেশন দেখো, মোস্ট জিরো করার চেষ্টা তুমি করতেই পারো কিছু না পারলে, কিন্তু এটা মোস্ট জিরোর থেকে আরো সহজ হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, আমি যদি C1 ড্যাশকে C1 প্লাস C2 প্লাস C3 করি, তাহলে সেম হয়ে যাবে। কিভাবে করবো, তাহলে এটার সাথে এটা যোগ, তার সাথে এটা যোগ, তাহলে সবাই সেম আসবে। তাহলে এটা চলে আসবে 1 প্লাস a প্লাস b প্লাস সি, তারপরেরটা a প্লাস 1 প্লাস b প্লাস সি, তারপরেরটা a প্লাস b প্লাস 1 প্লাস সি, এবং এটা b আসবে, এটা 1 প্লাস b আসবে, এটা b আসবে, এটা c আসবে, এটা c আসবে, এটা 1 প্লাস c আসবে। হয়ে গেল। এবার দেখো এটা করার ফলে কি হবে, 1 প্লাস a প্লাস b প্লাস সি এটা কমন নেওয়া যাবে ফার্স্ট রো থেকে, ফার্স্ট কলাম থেকে। 1 প্লাস a প্লাস b প্লাস সি কমন নিয়ে নাও। কমন নিলে পড়ে থাকছে কি 1 1 1, b 1 প্লাস b, এটা b, এটা থাকছে c, এটা c, এটা থাকছে 1 প্লাস। এই হলো অপারেশন। এখন এই পাশেরটাকে ভাঙবো, কিন্তু এই পাশেরটাকেও হুট করে ভাঙলে কিন্তু এই বড় হবে। তাহলে তুমি কি করবে, অপারেশন করবে। যদি কিছুই অপারেশন করতে না পারো, তাহলে মোস্ট জিরো করবে। সবসময় মোস্ট জিরো করার চেষ্টা করবে, মানে এমন ভাবে অপারেশন করবো যেন বেশিরভাগটা জিরো চলে আসে। তাহলে আমি এখন এই 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, পরের 1 থেকে 1 বিয়োগ করলে জিরো। তাই আমি দেখছি R1 ড্যাশকে চেঞ্জ করছি R1 মাইনাস R2, এবং R2 ড্যাশকে চেঞ্জ করছি R2 মাইনাস R3। এটা করবো। তাহলে এখন এটা কি আসবে, a প্লাস বি প্লাস সি প্লাস 1 এলো। তাহলে এখন এই 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, এই বি থেকে 1 প্লাস বি বিয়োগ করলে -1, সি থেকে সি বিয়োগ করলে জিরো, 1 থেকে 1 বিয়োগ করলে জিরো, 1 প্লাস বি থেকে বি বিয়োগ করলে 1, সি থেকে এটা বিয়োগ করলে কত, -1। তার এটা 1, এটা বি, এটা হচ্ছে 1 প্লাস। হয়ে গেল। এবার তুমি ভেঙে দিতে পারো, যে কোনো একটাকে নিয়ে ভাঙবে। এবার দেখো বাবা, মোস্ট জিরো পাচ্ছে এটা, তাহলে এটাকে নিয়ে ভেঙে দিই। তাহলে এটাকে নিয়ে যদি ভাঙি, এ প্লাস বি প্লাস সি প্লাস 1, তাহলে 1কে নিয়ে ভাঙি, 1কে নিয়ে ভাঙলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা, তাহলে 1 -1 ইন্টু -1 মানে 1, -1 ইন্টু 0 মানে 0। আলটিমেট তুমি অ্যান্সার পেলে a প্লাস বি প্লাস সি প্লাস 1। দেখো, তোর বিবৃতি 2টাও কারেক্ট অ্যান্সারই দিয়েছে। বিবৃতি 2 একদম কারেক্ট। ঠিক আছে, বিবৃতি 2 কারেক্ট পেয়েছো। এবার সেম ভাবে 3 নম্বরটা করবে। 3 নম্বর আমি আর বলছি না, কারণ ওটা দেখো দুটোকে যদি যোগ করে নাও, বিবৃতি 3টা, বিবৃতি এই 3-এর বিবৃতি 2টা তো ভাঙা বলেছে, ওটা তো সত্য, ভাঙার প্রসেসটা বলেছে, ওটা নিয়ে কথা বলছি না। কিন্তু বিবৃতি 1 যেটা আছে, মানে বিবৃতি আই যেটা আছে, ওটা কিন্তু একদম সহজ। কেন বলছি, এটা মাইনাস এ আছে, এটা এ আছে, এটা এ আছে, এটা বি আছে, এটা তোমার মাইনাস বি আছে, এটা বি আছে, এবং এটা সি আছে, এটা সি আছে, এটা মাইনাস সি আছে। তাহলে এটা দেখো খুব সহজে হয়ে যাবে। কিরম ভাবে হবে, তুমি, আমি অপারেশনটা বলছি। অপারেশনটা দেখো, আমি যদি R1 ড্যাশটাকে চেঞ্জ করি R1 প্লাস R2, তাহলে দেখো জিরো পেয়ে যাবে। R1, সরি R1টা নয়, R1 নয়, কালামকে দিয়ে করো, C1 ড্যাশ, এটা C1 প্লাস C2। কিছু করলে কি হবে, মাইনাসের সাথে এ যোগ হলে জিরো, বি এর সাথে মাইনাস বি যোগ করলে জিরো, এটা 2C। এবং তুমি পরেরটার ক্ষেত্রেও দুটোকে যোগ করে দিতে পারো, যোগ করলে আবার জিরো আসবে। তাহলে পরেরটার ক্ষেত্রেও দুটোকে যোগ করে দিতে পারো। তাহলে কালাম 2 ড্যাশটাকেও চেঞ্জ করতে পারো, কালাম 1 প্লাস, সরি কালাম 2 প্লাস কালাম 3, তাহলে এটাও জিরো আসবে। ঠিক আছে, তাহলে অপারেশন করি। মাইনাস এ যোগ করলে জিরো, বি মাইনাস বি যোগ করলে জিরো, সি মাইনাস সি মানে 2C, এ এ এ আর এ যোগ করলে 2A, মাইনাস বি আর বি যোগ করলে জিরো, সি আর মাইনাস সি যোগ করলে জিরো, আর এটা এ, এটা বি, এটা হচ্ছে মাইনাস সি। এবার তুমি মোস্ট জিরো যেটা পেয়েছো সেটা দিয়ে ভেঙে দাও, মোস্ট জিরো এটা পেয়েছো সেটা দিয়ে ভেঙে দাও, এটা মোস্ট জিরো পেয়েছো তাহলে এটাই দিয়ে ভেঙে দাও। তাহলে 2C দিয়ে যদি ভেঙে দাও, তাহলে কি আসছে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 2AB, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে -0। তাহলে আলটিমেটলি 4ABC আসবে। দেখো 4ABC তোমার কাছে আছে, 4ABC তোমার কাছে আছে, একদম তুমি কারেক্ট অ্যান্সার। ওকে,
এবার চলে আসি 4 নম্বর বিবৃতি। 4 নম্বর বিবৃতি কিন্তু পরীক্ষায় আসবে। 4 নম্বর বিবৃতি ভালো করে দেখো, ওটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তো 4 নম্বর বিবৃতি কি বলছে দেখো। বিবৃতি 1-এর ক্ষেত্রে বলি, প্রথমে এটা দেওয়া আছে, এটা মানে তোমার দেওয়া আছে 1 সাইন থিটা 1, তারপর দেওয়া আছে মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা, তারপর দেওয়া আছে -1 মাইনাস সাইন থিটা, আর এটা আছে তোমার 1, এটা দেওয়া আছে। তাহলে সবার ফার্স্ট আমার উদ্দেশ্য হবে যে এটাকে আগে ভেঙে ছোট করে নিই, ঠিক আছে, এটাকে ভেঙে ছোট করে নিই। তাহলে ভেঙে চলো ছোট করা যাক, সরি, তাহলে ভেঙে ছোট করে যাক। এটা দেখো অপারেশন না করেই আমি প্লেন ভাঙছি, কারণ প্লেন ভাঙলে কোনো অসুবিধা হবে না। 1কে নিয়ে ভাঙো, 1কে নিয়ে ভাঙলে 1 মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস যাবে, তাহলে প্লাস সাইন স্কোয়ার থিটা ভাঙলাম। তারপর মাইনাস সাইন থিটা আছে, মাইনাস সাইন থিটাকে নিয়ে ভাঙলে এটা বন্ধ, এটা বন্ধ, সরি সরি এটা বন্ধ, তাহলে এটা মাইনাস সাইন থিটা আসবে, আর এটা -1 আর এটা 1 মানে হচ্ছে প্লাস সাইন থিটা আসবে। এবার +1কে নিয়ে ভাঙো, 1কে নিয়ে যখন ভাঙবো এটা বন্ধ, এটা বন্ধ, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা +1 এলো, তাহলে এটা এটা 0 হয়ে যাচ্ছে পুরো পার্ট। তাহলে এটা হচ্ছে 1 আর এটা সাইন স্কোয়ার থিটা, এটা 1 এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 × 2 প্লাস সাইন স্কোয়ার থিটা। একেবারে করি, 2 + 2 সাইন স্কোয়ার থিটা, এটা পাচ্ছ। এবার দেখো ভালো করে বুঝবে, এটা হলে তোমাকে ওরা দেখাতে বলেছে 2 থেকে 2 থেকে এটা বড় এবং এটা থেকে ছোট, এইটা ওরা প্রমাণ করতে বলেছে, মানে দেখাতে বলেছে। এটা কি হবে, আমাকে চেক করতে হবে এটা হয় কিনা। সবার ফার্স্ট তুমি শুধু ভাবো যে সাইন থিটার ভ্যালুটা কোন রেঞ্জে থাকে। তুমি জানো সাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে। সাইন থিটার ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে যখন সাইন স্কোয়ার থিটা বলবো তখন নেগেটিভ পার্টটা থাকবে না, তাহলে সাইন স্কোয়ার থিটা যখন হবে তখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে হিসাব মতো। কারণ কি নেগেটিভ পার্টগুলো থাকবে না, স্কোয়ার করা মানে কি নেগেটিভ পার্ট থাকছে না, তাহলে -1 থেকে 0 পর্যন্ত বাদ চলে যাবে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকে, এটা আমরা জানি। তাহলে তাহলে আমি বলতে পারবো যে 0 থেকে সাইন স্কোয়ার থিটাটা বড় এবং সেটা 1-এর থেকে ছোট। তাহলে এখন বাবা এই সাইন স্কোয়ার থিটার সাথে একটা 2 মাল্টিপ্লাই আছে, তাহলে আমি সবার সাথে 2 মাল্টিপ্লাই করি, 2 × 0, এটা 2 সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে 2, তাহলে 2 একটা মাল্টিপ্লাই করলাম। তারপর 2 একটা অ্যাড করে দাও, কারণ এখানে দেখো অ্যাড হয়ে আছে, তাহলে সবার সাথে 2 অ্যাড করব, তাহলে 0 + 2 মানে 2, এখানে 2 + 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসবে তোমার কত 2 + 2 মানে 4। আর এটা মানে কি ছিল, এটা মানেই তো ডেল্টা ছিল, এটার জায়গায় ডেল্টা ইউজ করতে পারবো। তাহলে 2 থেকে এটা বড়, কে বড়, ডেল্টা বড়, আর 4 থেকে ছোট। দেখো বাবা এটাই তোমাকে বলেছিল, হয় কিনা, এটা হয় কিনা। তাহলে বিবৃতি 1 সত্য, এবং বাই এনি চান্স তুমি যদি বিবৃতি 2 এর দিকে তাকাও, তাহলে বিবৃতি 2টা এটাই বলেছে, বিবৃতি 2ও সত্য। আমরা সত্য পেলাম, কি 2ও আমরা সত্য পেয়েছি।